প্রিয় শিক্ষার্থীরা সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই বাংলা ফ্রি ক্লাস তৃতীয় পর্বে। তো যারা যারা আমাদের সাথে যুক্ত হচ্ছেন সবাই একটু ঝটপট কমেন্ট করে জানান যে আমার কথা লাউড অ্যান্ড ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। শিক্ষার্থী বন্ধুরা সবাই একটু ঝটপট কমেন্ট করে জানায় যে আমার কথা লাউড অ্যান্ড ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। সবাই একটু বন্ধুদেরকে দ্রুত ক্লাসটা শেয়ার করে দাও যেন সকল শিক্ষার্থী বন্ধুদেরকে নিয়ে আমরা একসাথে ক্লাসটি উপভোগ করতে পারি। আমি 1 মিনিট সময় চেয়ে নিচ্ছি সবার কাছ থেকে। সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও। আমিও শেয়ার করে দিচ্ছি। সবাই একটু দ্রুত ক্লাসটা শেয়ার করে দাও। ওকে, প্রথমে আমরা আসি দ্বারা দিয়ে কর্তৃক। দেখো 40তম বিশেষ একটা প্রশ্ন আসছে যে দ্বারা দিয়ে কর্তৃক এটা কোন কারকে কোন বিভক্তি, একটু খেয়াল করি সবাই। প্রথম প্রশ্নটা একটু দেখি, যে প্রথম প্রশ্নটা একটু খেয়াল করি। আমরা গতকালকে কারকের ক্লাসটি নিয়েছি। যারা কারকের ক্লাস পান নাই বা কারক যারা পারেন না তারা একটু কষ্ট করে আমাদের গতকালকের কারকের ক্লাসটা অবশ্যই করে নেবেন, তাহলে আপনার আজকের এই সমস্যাটা আর হবে না। ওকে, সবাই একটু দ্রুত বন্ধুদেরকে একটু শেয়ার করে দিই, যদি হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে দিছ। তুমি কি করো? আমার হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে দাও। তো শিক্ষার্থী বন্ধুরা সবাই দ্রুত একটু বন্ধুদেরকে শেয়ার করে দাও, দ্রুত শেয়ার করে দাও। ওকে, তো আমরা যে ক্লাসটিতে আমরা আজকে আছি এটা হচ্ছে কারকের প্রশ্ন সলভ। আমরা গত ক্লাসে বলেছিলাম যে কারক সম্পর্কে যা খুঁটিনাটি আছে পড়াবো, এবং এরপরে কি করব, এই যে পড়াইছি এর উপরে আমি একটা প্রশ্ন সলভ ক্লাস নেব তোমাদের। দেখো আছে দ্বারা দিয়ে কর্তৃক, বাংলা ব্যাকরণ অনুযায়ী কোন কারককে কোন বিভক্তি, মানে আমাদের কোন বিভক্তি। আমরা জানি যে কারক শিখতে গেলে আমাকে কি শিখতে হবে? আগে কারক শিখতে গেলে আমাকে প্রথমে শিখতে হবে বিভক্তি শিখতে হবে, কারণ বিভক্তি না জানলে আমি কি শিখতে পারবো না। একটু খেয়াল করো বিভক্তি কতটা গুরুত্বপূর্ণ, কারণ বিভক্তি আমি যদি না পারি তাহলে আমি শিখতে পারবো না। 1 নাম্বার হচ্ছে কারক শিখতে পারবো না। 2 নাম্বার আমি কি শিখতে পারবো না? তৎপুরুষ সমাস শিখতে পারবো না। কি শিখতে পারবো না ভাইয়ারা বলো তো দেখি? তৎপুরুষ সমাস আমি শিখতে পারবো না। তাহলে আমাকে 2টা জিনিস শিখতে গেলে আমাকে বিভক্তি লাগে। 2টা জিনিস শিখতে গেলে আমাদের কি লাগবে? বিভক্তি লাগে। একটু খেয়াল করো, কারকে আমাদের বিভক্তি লাগে, তৎপুরুষ সমাসে আমাদের বিভক্তি লাগে। কেননা তৎপুরুষ সমাসের আরও একটা নাম হচ্ছে কারকলোপী সমাস। তৎপুরুষ সমাসের আরেক নাম কি? কারকলোপী সমাস। তাহলে একটু খেয়াল করো, দ্বারা দিয়ে কর্তৃক এটা কোন সমাস, কোন বিভক্তি? দ্বারা দিয়ে কর্তৃক কোন বিভক্তি বলো। রাইট অ্যান্সার এখানে কি হবে? তৃতীয় বিভক্তি, প্রথমা বিভক্তি, দ্বিতীয় বিভক্তি এবং শূন্য বিভক্তি। রাইট অ্যান্সার কি হবে? দ্রুত কমেন্ট করো শিক্ষার্থী বন্ধুরা, দ্রুত কমেন্ট করো। রাইট অ্যান্সার কি হবে? সবাই একটু কমেন্ট করো। রাইট অ্যান্সার হবে তৃতীয় বিভক্তি। সবাই কমেন্ট করো তৃতীয় বিভক্তি। রাইট অ্যান্সার কি হবে? তৃতীয় বিভক্তি। রাইট অ্যান্সার কি হবে? তৃতীয় বিভক্তি। ওকে, যাদের যাদের প্রশ্নের উত্তর সঠিক হয়েছে তারা একটু লাভ রিয়েক্ট দাও, যাদের হয় নাই তারা একটা স্যাড রিয়েক্ট কমেন্ট করো। ওকে, এরপর বলছিলাম
সারা রাত বৃষ্টি হয়েছে, এখানে সারা রাত কোন কারক? সারা রাত কোন কারক? বলছে সারা রাত বৃষ্টি হয়েছে, এখানে সারা রাত কোন কারক? একটু খেয়াল করো, সারা রাত কোন কারক? সারা রাত কোন কারক? সবাই একটু কমেন্ট করো তো। সারা রাত বৃষ্টি হয়েছে, সারা রাত কোন কারক? সারা রাত বৃষ্টি হয়েছে, সারা রাত কোন কারক হবে? এখানে কোন কারক? রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এ ইউনিটের প্রশ্ন আসছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এ ইউনিটে কিন্তু এই প্রশ্নটা আসছে, এ ইউনিটে 2021 এবং 22-এ আসছে। তাহলে দেখো বিগত বছরের প্রশ্ন কিন্তু রিপিট হয়, আমরা বলছি বিগত বছরের প্রশ্ন কি হয়? রিপিট হয়। তাহলে দেখো সারা রাত বৃষ্টি হচ্ছে, সারা রাত কি হচ্ছে? বৃষ্টি হয়েছে। তাহলে সারা রাত কি? একটা নির্দিষ্ট সময়, নির্দিষ্ট সময়, নির্দিষ্ট সময় বোঝালে কোন কারক? গত ক্লাসে পড়াইছি, বলো তো নির্দিষ্ট সময় বোঝালে কোন কারক? নির্দিষ্ট সময় বোঝালে কোন কারক? আদিলা লিখেছে অধিকরণ, অধিকরণ। আচ্ছা সবাই বলো তো দ্রুত বলো, কে কোন জেলা থেকে আজকে ক্লাস করতেছো? কে কোন জেলা থেকে আজকের ক্লাসে যুক্ত আছো বলো, দেখি আমরা কমেন্ট পড়বো। আমরা দেখতে পাচ্ছি এমডি নূর আলম লিখেছে এ, এমডি নূর আলম লিখেছে এ, আদিলা লিখেছে অধিকরণ কারক, ইসমাত আরা লিখেছে এ এ এ এ। আচ্ছা ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি তনু লিখেছে, আচ্ছা ঠিক আছে, ইসমাত আরা দেখছি লাভ রেক, অনেকগুলো ভালোবাসা দিয়ে বড়াই ফেলছে, একদম লাভ রেক দিয়ে বড়াই ফেলছে। সবাই এই ক্লাস করো, তোমরা এত শত শত শিক্ষার্থী ক্লাস করো, তোমরা একটু রিয়েকশন দাও না ভাই, কি সমস্যা ভাই বলো তো? এই যে শিখা পেজটা, শিখা, এই যে তোমরা শিখা পেজ থেকে ক্লাস করো, রাশেদ স্যার পেজ থেকে ক্লাস করো, অর্ণব স্যার পেজ থেকে ক্লাস করো, ইজি ইংলিশ পেজ থেকে ক্লাস করো, এতগুলো পেজ থেকে ক্লাস করতেছো, তোমরা ভাইরে ভালোবাসো না বলো তো দেখি? আমাকে ভালোবাসো না, আমি যে ক্লাস নিচ্ছি, আমাকে ভালোবাসলে এই শিখা পেজটাতে একটা ফলো দিবা, আর এই ক্লাসটাতে একটা রিয়েকশন দাও, লাভ রিয়েক দাও, লাভ রিয়েক দাও, দ্রুত লাভ রিয়েক দাও, ঠিক আছে? রিয়েকশন দাও একটা, ক্লাসটা শেয়ার করো, বন্ধুদেরকে মেনশন করো, আর প্রচুর পরিমাণ কমেন্ট করো, ঠিক আছে? ওকে, আমরা আজকে প্রশ্ন সলভ করবো। দেখো শিখা পেজটা থেকে সবাই ক্লাস করবে, শিখা পেজ থেকে সবাই কমেন্ট করবে, তাহলে আমি তোমাদের কমেন্টগুলো দেখতে পারবো। কারণ আমাদের ক্লাসগুলো অর্ণব স্যার পেজ, শিখা পেজ, রাশেদ স্যার পেজ, ইজি ইংলিশ পেজ এবং বিসিএস বাংলা শর্ট টেকনিক সবগুলো গ্রুপ থেকে একই সাথে সম্প্রচারিত হয়। ওকে, তো ঢাকা থেকে যুক্ত আছে, আমরা দেখতে পাচ্ছি ইসমাত আরা রুমে যুক্ত আছে ঢাকা থেকে, আমাদের থেকে দেখতে পাচ্ছি জামালপুর থেকে যুক্ত আছে, আমাদের থেকে দেখতে পাচ্ছি জালোখাটি থেকে যুক্ত আছে, সিরাজগঞ্জ থেকে যুক্ত আছে। সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইল। ওকে, এখন একটু আসি, হৃদয় আমার টাইমলাইনে একটু শেয়ার করে দাও তো। আমার টাইমলাইনে শেয়ার করে দিচ্ছি, তোমাদের টাইমলাইনে শেয়ার করা থাকতে হবে। ওকে ওকে, এটা সময় বোঝাচ্ছে, কি বোঝাচ্ছে? সময় বোঝাচ্ছে। আর আমরা জানি যদি সময় বোঝায়, কি বোঝায়? নির্দিষ্ট সময় বোঝায়। কি বোঝায়? নির্দিষ্ট সময় বোঝায়। তাহলে সেটাকে কি বলে? কাল। কাল মানে হচ্ছে সময়, সময় বা কাল বোঝায়, সময় বা কাল বোঝায়, তাকে বলা হয় কালাদিকরণ কারক। কি বলা হয়? কালাদিকরণ কারক, কালাদিকরণ কারক, কালাদিকরণ কারক, কালাদিকরণ কারক, কালাদিকরণ কারক। খুলনা থেকে দেখতে পাচ্ছি ভাইয়া, খুলনা থেকে, সিরাজগঞ্জ থেকে, থ্যাংক ইউ ভাইয়া। তাহা সিনহা যুক্ত আছে খুলনা থেকে আমাদের সাথে, দেখতে পাচ্ছি জান্নাতুল জোয়া যুক্ত আছে সিরাজগঞ্জ থেকে আমাদের সাথে, দেখতে পাচ্ছি আরও কে কোথা থেকে যুক্ত আছে বলো, কমেন্ট করো, কমেন্ট করো। সব জায়গায় যাবো, যারা যারা কমেন্ট করতেছো তোমাদের নাম লেখা রাখতেছি, কিন্তু সব জায়গায় যাবো, ঘুরে আসবো, ঠিক আছে? ওকে, একটু আসি, তাহলে এটা কি হবে? অধিকরণ কারক। এটা কোন কারক হবে? কালাদিকরণ কারক। না ভাই, এটা অপাদান না, এটা হবে অধিকরণ কারক, কালাদিকরণ কারক, কালাদিকরণ কারক, কালাদিকরণ কারক। এই প্রশ্নটা কিন্তু পরীক্ষায় আসছে বিগত বছরে। দেখো বলছে শুক্রবার স্কুল ছুটি, শুক্রবার এখানে কোন কারক? শুক্রবার স্কুল ছুটি। তাহলে শুক্রবার স্কুল ছুটি কোন বিশ্ববিদ্যালয়ে আসছে না ভাই? রাজশাহী বিশ্ববিদ্যালয় এ ইউনিটে আসছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় কোন ইউনিটে আসছে? এ ইউনিটে আসছে। তাহলে দেখ ভাই, শুক্রবার বলছে শুক্রবার স্কুল ছুটি, তাহলে শুক্রবার কি একটা নির্দিষ্ট সময় না? শুক্রবার কি নির্দিষ্ট একটা সময় কিনা বলতো দেখি? এটা কোন কারক হবে? আছে কর্মকারক, করণ কারক, অধিকরণ কারক, আর আছে কর্তৃকারক। দেখতো ভাই শুক্রবার এটা কোন কারক হবে? শুক্রবার স্কুল ছুটি, শুক্রবার স্কুল ছুটি, এটা কোন কারক হবে? বল বল, কোন কারক হবে? কোন কারক হবে? লক্ষ্মীপুর থেকে ভাইয়া আরমান লক্ষ্মীপুর থেকে। মোহাম্মদপুর ঢাকা থেকে যুক্ত আছে আমাদের শারমিন সুলতানা আপু, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ। আদিলা যুক্ত আছে, লিখছে অধিকরণের শূন্য বিভক্তি। গুড, ভেরি গুড, ভেরি গুড। অধিকরণের সময় বুঝালে, স্থান বুঝালে, বিষয় বুঝালে সেগুলো কি কারক? অধিকরণ কারক। যারা বুঝো না, যারা বুঝতেছো না, তারা অবশ্যই আমার গতকালকে ক্লাসটা করে আসবা, ঠিক আছে? হৃদয়, আমার গতকালকের কারকের ক্লাসটা একটু এই ক্লাসের পিন কমেন্টে দিয়ে দাও, ঠিক আছে? দিয়ে দাও, দ্রুত দিয়ে দাও। ওকে, যায় তো। ওকে, ঠিক আছে।
ওকে শিক্ষার্থী বন্ধুরা একটু খেয়াল করো। তো আমি বলছি দেখো শুক্রবার কি নির্দিষ্ট একটা সময় বোঝাচ্ছে, নির্দিষ্ট সময় বোঝাচ্ছে। কিন্তু যদি বলে শুক্রবার থেকে পরীক্ষা শুরু, শুক্রবার থেকে যদি পরীক্ষা আসে যে শুক্রবার থেকে, জীবনে শুক্রবার থেকে পরীক্ষা হয় না ভাই, হইতে পারে, আচ্ছা ঠিক আছে, শুক্রবার থেকে পরীক্ষা শুরু বা বন্ধ শুরু, আচ্ছা পরীক্ষা লিখলাম, পরীক্ষা শুরু, শুক্রবার থেকে পরীক্ষা শুরু, এটা কোন কারক হবে? এইখানে কিন্তু শুক্রবারটা আবার কি হয়ে যাবে? অপাদান হবে। কারণ কি হবে? অপাদান, এটা কি হবে? অপাদান। কেন অপাদান ভাই? এখানে শুরু কন্টিনিউয়াস আছে, চলমান থাকলে কি হবে? চলমান থাকলে হবে অপাদান। কিন্তু এটা শুক্রবার, জাস্ট বলতে শুক্রবার ছুটি, শুক্রবার স্কুল ছুটি, নির্দিষ্ট সময় নির্দিষ্ট করে দিছে, সময়টা নির্দিষ্ট করে দিছে। সময় যদি নির্দিষ্ট করে দেয় সেটা কি কারক? অপাদান কারক না অধিকরণ কারক? অপাদান না অধিকরণ? বল কোন কারক? এটা হবে অধিকরণ কারক। কোন অধিকরণ? এটা হবে কালাদিকরণ কারক। কারণ নির্দিষ্ট সময় বলে দিচ্ছে। নির্দিষ্ট সময় বললে, আমার সাথে বল, সবাই বল, জিগির কর, সময় বললে, নির্দিষ্ট সময় বললে অধিকরণ, নির্দিষ্ট স্থান বললে স্থানাধিকরণ, নির্দিষ্ট সময় বললে কালাধিকরণ, ঠিক আছে? কোনো বিষয় বুঝালে বিষয়াধিকরণ কারক, ঠিক আছে? তাহলে যদি নির্দিষ্ট সময় থাকে তাহলে কোন কারক? অধিকরণ কারক। নির্দিষ্ট স্থান থাকলে অধিকরণ কারক, স্থির বুঝালে অধিকরণ কারক, বিষয় বুঝালে অধিকরণ কারক, মাথায় রাখবি। ওকে, স্থির থাকলে অধিকরণ কারক। ওকে, এখন একটু আসি, পরে আসি, পরের প্রশ্ন কি হবে? পরের প্রশ্ন কি হবে বলতো দেখি। 4 নম্বর প্রশ্ন বলছে শিকারি বিড়ালে গোফ, দেখো শিকারি বিড়াল গোফে চানা যায়। শিকারি বিড়ালে কি থাকে? গোফের মধ্যে কি খাবার থাকে? আচ্ছা ঠিক আছে, শিকারি বিড়ালের গোফে চানা যায়। রাশেদ ভাই কেমনি চিনো? রাশেদ ভাই কেমনি চিনো? শিকারি বিড়ালের গোফে যদি চিনো, রাশেদ ভাই কেমনি চিনো? বলো, রাশেদ ভাই কেমনি চিনো? দ্রুত বলো, রাশেদ ভাই কেমনি চিনো? বলো। শিকারি বিড়ালে গোফে চানা যায়। রাজশাহী বিশ্ববিদ্যালয় এ ইউনিটের 21-22 সেশনের প্রশ্নটা ভাই বল, শিকারি বিড়ালে গোফে চেনা যায়। এখানে গোফ কিসের চেনা যায়? গোফে চেনা যায়। কোন কারক? করণে প্রথমা, কর্মে দ্বিতীয়া, অধিকরণে সপ্তমী, করণে সপ্তমী। বলতো এটা কোন কারক হবে? বল, দ্রুত কমেন্ট কর। কোন কারক হবে? দেখো একটু খেয়াল করো, আমি গতকালকে একটা টেকনিক পড়াইছি, মনে আছে কিনা বলো? আমি আপনার চুল দেখে চিনি। ওকে চুল, তাহলে আমার চুল কোন কারক? রাশেদ স্যারের চুল দেখে রাশেদ স্যারকে চিনি, তাহলে চুল কোন কারক? চুল কিসের সাহায্যে চিনো? চুলের সাহায্যে চিনো ভাই। চুল হবে করণ কারক। করণ কারক। তাহলে রাশেদ স্যারের চিনো কি দিয়ে? রাশেদ স্যারের দিন চুল দিয়া চিনো, তাহলে এটা হবে করণ কারক। আমার চুল কি হবে? করণ কারক। তাহলে দেখো শিকারি বিড়ালের গোফে চেনা যায়। গোফ দেখে আমি শিকারি বিড়াল চিনছি। কিসের সাহায্যে চিনছি? গোফের সাহায্যে চিনছি। যেহেতু গোফের সাহায্যে আমি চিনছি, তার মানে গোফের সাহায্যে, কোনো কিছুর সাহায্যে বা যন্ত্র বুঝালে সেটা কোন কারক? বলো, কোন কারক? সেটা কোন কারক হবে? সেটা অফকোর্স হবে করণ কারক। এখন সমস্যা হচ্ছে ভাই, এখানে করণ কারক আছে 2 জায়গায়, অপশন আছে কোন জায়গায়? 2 জায়গায়। তাহলে এখন রাইট অ্যান্সার হবে এটাও হইতে পারে, এটাও হইতে পারে। এখন একটু আসি বলছে গোফে চেনা যায়। এখানে আছে প্রথমা, এখানে আছে সপ্তমী। একটু খেয়াল করি, গোফে, গৌকার গো, ফয়কার ফে, গোফে। ওকে ফাইন। তাহলে এখানে কি বিভক্তি আছে? এখানে দেখি আমরা কোন বিভক্তি আছে গৌকার গো, গোফ। তাহলে গোফের সাথে কি আছে? এ বিভক্তি আছে, যে গোফে, তাহলে এ বিভক্তি আছে। আর আমরা জানি এ অন্তস্থীয় তে, এটা কোন বিভক্তি? এ অন্তস্থীয় তে, এগুলো হচ্ছে সপ্তমী বিভক্তি। এগুলো কি? সপ্তমী বিভক্তি। তাহলে যদি এটা সপ্তমী বিভক্তি হয় তাহলে এটা কোন কারক হবে? করণে প্রথমা হবে। বলো তো দেখি কি হবে? রাইট অ্যান্সার কি হবে? করণে প্রথমা। রাইট অ্যান্সার কি হবে? করণে প্রথমা হবে না ভাই। কেন হবে? কারণ সপ্তমী বিভক্তি এখানে আছে, যে করণে সপ্তমী, গোফের সাথে কি আছে? এ বিভক্তি আছে, তার মানে এটা হবে করণে সপ্তমী। এটা ভুল, করণে সপ্তমী। রাইট অ্যান্সার কি হবে? সবাই কমেন্ট করো, রাইট অ্যান্সার কি হবে? করণের সপ্তমী। রাইট অ্যান্সার কি হবে? করণের সপ্তমী। যারা এই প্রশ্নটা শুরু থেকেই পারছো তারা আমার জন্য একটা লাভ রিয়েক্ট দাও তো কমেন্টে একটা লাভ রিয়েক্ট কমেন্ট করবা। আর যারা পারো নাই তারা একটা স্যাড রিয়েক্ট দিবা এবং স্ক্রিনশট দিয়ে রাখা দিবা, কারণ পরীক্ষা এটা আসবে, ঠিক আছে? এরকম প্রশ্ন পরীক্ষায় আসে। সবাই একটু লাভ রিয়েক্ট কমেন্ট করো তো দেখি। ওকে, এরপর আসি, মেঘে বৃষ্টি হয় কোন কারকে কোন বিভক্তি? মেঘে বৃষ্টি হয় এখানে কোন কারকে কোন বিভক্তি? মুখস্থ করাই ফেলবো ভাই, এত পরিমাণ পড়াবো, একই টপিকস বারবার 17 রকমের পড়াবো। তোমার আগে বেসিক শিখাবো, তারপর তোমাকে অ্যাডভান্স শিখাবো, তারপর তোমাকে বিগত বছরের প্রশ্ন সলভ করাবো, তারপর তোমাকে আমি প্র্যাকটিস করাবো, তারপর তোমার আমি পরীক্ষা নিব। তুমি কিভাবে পারবা না আমি দেখবো।
তুমি কিভাবে না মুখস্থ করো, কিভাবে না শিখা থাকো আমি দেখবো। ঠিক আছে, এবছর আমি দেখবো তুমি কিভাবে না পাইরা না বুঝা থাকো। জাস্ট আমার ক্লাসগুলো রেগুলার করবা। রাত 11টা মানি রাশেদ স্যারের বাংলা ক্লাস। কোন জায়গায় আসবা, এদিক সেদিক না করে শিখা পেতে চলে আসবা। রাত 11টা মানি রাশেদ স্যারের বাংলা ক্লাস। ওকে, আসো। দেখো, মেঘে বৃষ্টি হয়, কি হয়, মেঘে বৃষ্টি হয়। তাহলে একটু খেয়াল করি, আমি গত ক্লাসে এইরকম এক্সাম্পলগুলো দিছিলাম, অল্প করে এক্সাম্পল দিছি। দেখো মেঘ, এই যে মেঘ আছে, মেঘ থেকে কি হয়েছে, মেঘ থেকে কি হয়েছে, এটা হচ্ছে, এটা মনে করো মেঘ, হ্যাঁ, এটা হচ্ছে মেঘ। তাহলে মেঘ থেকে কি হয়েছে, মেঘ থেকে এই যে বৃষ্টি হচ্ছে, মেঘ থেকে কি হচ্ছে, বৃষ্টি হচ্ছে। তাহলে দেখো তো এই মেঘ থেকে এই বৃষ্টিটা কি হয়েছে, বৃষ্টিটা কি হয়ে গেছে, বৃষ্টিটা মাইনাস হয়ে গেছে, মাইনাস বা বিচ্যুত হয়ে গেছে, বিচ্যুত, মাইনাস বা বিচ্যুত হয়ে গেছে, মাইনাস বা বিচ্যুত হয়ে গেছে। তাহলে মেঘ থেকে মাইনাস হয়ে গেছে না, মাইনাস হয়ে গেছে না, বলো তো, মেঘ থেকে বিচ্যুতি হয়ে গেছে না, মাইনাস হয়ে গেছে না। মেঘ থেকে যদি মাইনাস হয়ে যায়, মেঘ থেকে যদি বৃষ্টিটা মাইনাস হয়ে যায় বা বিচ্যুতি হয়ে যায়, এটা কোন কারক হবে বলতো দেখি, কোন কারক হবে, কোন কারক হবে? মেঘ থেকে বৃষ্টির সম্পর্ক মাইনাস হয়ে গেছে, ব্রেকআপ হয়ে গেছে, আলাদা হয়ে গেছে, মাইনাস হয়ে গেছে। গাছ থেকে আম পড়ে গেছে, তাহলে মাইনাস হয়ে গেছে। কাপ থেকে, মানে টেবিল থেকে কাপ পড়ে গেছে, মাইনাস হয়ে গেছে। ট্রেন থেকে, স্টেশন থেকে ট্রেন ছাইড়া দিছে, মাইনাস হয়ে গেছে। হাত থেকে কলম পড়ে গেছে, মাইনাস হয়ে গেছে। ভাই মাইনাস হইলেই সেটা কি হবে, অপাদান। মাইনাস হইলে সেটা কি হবে, অপাদান। মাইনাস হইলে সেটা কি হবে, অপাদান। মাইনাস হইলে কি হবে, অপাদান। অপাদান মুখস্থ রাখ, আমার সাথে 36 বার ক, 36 বার ক। মাইনাস অপাদান, মাইনাস অপাদান, বিচ্যুতি অপাদান, বিচ্যুতি অপাদান। মুখস্থ সারা জীবনের জন্য করে ফেল, ইনশাল্লাহ জীবনে কোনোদিন আর এই কারক পড়া লাগবে না। কারকের মতো সহজ টপিক আর পৃথিবীতে আছে নাকি রে ভাই? ওকে, এরপর আসো, দেখো বিদ্যুতে আলো হয়, গতকালকে পড়াইছি বিদ্যুতে আলো হয়। দেখ ভাই, বিদ্যুতে আলো হয়, তাহলে বিদ্যুতে আলো হয় কিসের সাহায্যে আলো হয়, বিদ্যুতের সাহায্যে আলো হয়। বিদ্যুতের সাহায্যে কি হয়, আলো হয়, বিদ্যুতের সাহায্যে আলো হয়। তাহলে এটা কোন কারক, কোন কারক বলতো দেখি, কোন কারক, বিদ্যুতের সাহায্যে আলো হয়। তাহলে এখানে বিদ্যুৎ কোন কারক, বিদ্যুৎ কোন কারক, করণ, অধিকরণ, অপাদান, কর্ম, কোন কারক হবে, কোন কারক হবে? বিদ্যুতের সাহায্যে কি হয়, বিদ্যুতের সাহায্যে, বিদ্যুতের সাহায্যে কি হয়, আলো হয়। বিদ্যুতের সাহায্যে আলো হয়। তাহলে বিদ্যুতের সাহায্যে আলো হয়, হয়টা হচ্ছে কি, হয়টা হচ্ছে ক্রিয়া, হয়টা হচ্ছে ক্রিয়াপদ, হয়টা কি, হয়টা হচ্ছে ক্রিয়াপদ। কি হয়, আলো হয়। তাহলে আলোটা কি, আলোটা হচ্ছে কর্ম, আলোটা কি, আলোটা হচ্ছে কর্ম, আলোটা হচ্ছে কর্ম। তাহলে কি হয়, আলো হয়। কি হয়, আলো হয়। কি দিয়ে প্রশ্ন করছি, আলো হয়। এখন কিসের সাহায্যে হয়, বিদ্যুতের সাহায্য হয়। তাহলে কোনো কিছু সাহায্য হলে সেটা হবে করণ কারক। কোনো কিছু সাহায্য হলে কি হবে, করণ কারক। কোনো কিছু সাহায্য হলে কি হবে, করণ কারক। কোনো যন্ত্র থাকলে কি হবে, করণ কারক। আমি যদি বলি কলম দিয়ে লিখি, তাহলে কিসের সাহায্যে লিখি, কলমের সাহায্যে লিখি, তাহলে কলম কোন কারক, করণ কারক। আমি যদি বলি মোবাইল দিয়ে ক্লাস নেই, তাহলে মোবাইল কোন কারক, করণ কারক। আমি বলছি কাস্তে দিয়ে জমির ফসল কাটি, তাহলে কাস্তে কোন কারক, কাস্তে হবে কি, করণ কারক। আমি বলছি লাইটের সাহায্যে আলো হয়, তাহলে লাইট কোন কারক, লাইট একটা যন্ত্র, তাহলে লাইট কি হবে, লাইট হবে এখানে করণ কারক। আমি বলছি ল্যাপটপে আমরা লেখাপড়া করি, তাহলে কিসের সাহায্যে লেখাপড়া করি, ল্যাপটপের সাহায্যে লেখাপড়া করি, তাহলে ল্যাপটপ কোন কারক, ল্যাপটপ হচ্ছে এখানে করণ কারক। মানে কোনো কিছুর সাহায্যে কার্য সম্পাদন হইলে সেটা কি হবে, সেটা কি হবে, সেটা কি হবে, সেটা হবে করণ কারক। ভাইয়া ধ্বনি পরিবর্তনের ক্লাস দরকার, বারবার ভুলে যাচ্ছি। ইনশাল্লাহ ধ্বনি পরিবর্তনের ক্লাস হবে আগামীকাল, আগামীকাল, আগামীকাল লিখে রাখেন, আগামীকাল, আগামীকাল রাত 11টায় ধ্বনি পরিবর্তনের ক্লাস। ওকে, তাহলে হ্যাঁ ইউটিউবে আছে, এই ইউটিউবে ধ্বনি পরিবর্তনের ক্লাস আছে, 2-3টা সিরিজ মনে হয় আছে। ইনশাল্লাহ আগামীকালকে ক্লাস হবে ধ্বনি পরিবর্তনের 11টা, রাত 11টায় রাশেদ স্যার পেজে অথবা শিখা পেজে চলে আসবেন। ওকে, বিদ্যুতের সাহায্যে আলো হয়, তাহলে বিদ্যুৎ কোন কারক, অবশ্যই অবশ্যই করণ কারক, কারণ বিদ্যুতের সাহায্যে যন্ত্র বোঝাচ্ছে, তাহলে এটা কোন কারক, করণ কারক, করণ কারক, করণ কারক। ওকে ওকে ওকে, কে বুঝেন নাই? যারা যারা বুঝছেন সবাই একটা লাভ রেট কমেন্ট করেন, আর যারা বুঝেন নাই তারা একটা স্যাড রেট কমেন্ট করেন, তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা বুঝছেন, আপনারা বুঝেন নাই। ওকে, আসি। সুখ থেকে, দেখো সুখে থেকো এই দোয়া করি, সুখে থেকো এই দোয়া করি, এটা কোন কারক বলেন তো? সুখে থেকো এই দোয়া করি, সুখে থেকো এই দোয়া করি, কোন কারক? সুখে থেকো এই দোয়া করি, এই দোয়া করি, সুখে থেকো এই দোয়া করি, সুখে থেকো এই দোয়া করি, কোন কারক, কোন কারক, কোন কারক? এটা মূলত ঢাকা ইউনিভার্সিটি প্রশ্ন, হ্যাঁ এটা ঢাকা ইউনিভার্সিটি প্রশ্ন। সুখে থেকো এই দোয়া করি, এটা কোন কারক? সুখে থেকো এই দোয়া করি, কোন কারক? সুখে থেকো এই দোয়া করি, সুখে থেকো এই দোয়া করি। একটু খেয়াল করো, এই দোয়া করি কোন কারক? তাহলে সুখে থেকো, কি থেকো, সুখে থেকো, সুখে থেকো, কি থেকো, সুখে থেকো। আমরা জানি কি দিয়ে প্রশ্ন করলে, কি দিয়ে প্রশ্ন করলে এক হয় কি, এক হয় সম্প্রদান, এক হয় কি সম্প্রদান, 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 এক হয় সম্প্রদান, আরেকটা কি হয়, একটা হয় কর্মকারক, আরেকটা হয় কর্মকারক। দেখো সুখে থেকো, সুখে থেকো, এটা কি করতেছে, দোয়া করে, সুখে থেকো,
এই দোয়া করি, সুখে থেকো এই দোয়া করি, এটা কোন কারক? কি থেকো সুখে থেকো, কি থেকো সুখে থেকো, এটা হবে কর্মকারক। কোন কারক? কর্মকারক, কর্মকারক, এটা হবে রাইট অ্যান্সার হবে কর্মকারক। ওকে, ক্রিকেট খেলে, ক্রিকেট খেলে, এই বাক্যে নিম্নলিখিত, দেখো ক্রিকেট খেলে, ক্রিকেট খেলে, কি খেলে? ক্রিকেট খেলে, কি খেলে? ক্রিকেট খেলে, কি খেলে? ক্রিকেট খেলে, কি খেলে? ক্রিকেট খেলে। একটু খেয়াল করো, এটা কোন কারক হবে? কি খেলে, আমরা জানি কি দিয়ে প্রশ্ন করলে যা উত্তর পাই তা হচ্ছে কর্মকারক। কি দিয়ে প্রশ্ন করলে যা উত্তর পাই সেটা কোন কারক? কর্মকারক, কর্মকারক। দেখো এখানে যদি বলতো ফুটবল খেলে, তাহলে ফুটবল কোন কারক হতো? ফুটবল হতো করণ কারক, ফুটবল খেলা, তাহলে ফুটবল হতো করণ কারক। কিন্তু এখানে ক্রিকেট খেলে, তাহলে ক্রিকেট দিয়ে ক্রিকেট খেলে না, ক্রিকেট একটা খেলার নাম। ক্রিকেট কি? একটা খেলার নাম। ক্রিকেট একটা কি? খেলার নাম। যদি ক্রিকেট খেলার নাম, যদি মনে রাখবা খেলার নামের ক্ষেত্রে, খেলার নামের ক্ষেত্রে মনে রাখবা, নামের ক্ষেত্রে মনে রাখবা খেলার নাম, খেলার নাম, নাম এবং এবং খেলার উপকরণের নাম, উপকরণের নাম এক হলে, এক হলে সেটা কি হবে? সেটা হবে করণ কারক, সেটা হবে করণ কারক, করণ কারক, করণ কারক। যেমন আমি যদি বলি ফুটবল খেলে, ফুটবল খেলে, ফুটবল খেলে, কি খেলে? ফুটবল খেলে, তাহলে এখানে ফুটবল কি কারক? ফুটবল দিয়ে ফুটবল খেলে, তাহলে ফুটবল হবে করণ কারক, ফুটবল হবে কি? করণ কারক। কিন্তু ক্রিকেট খেলে, ক্রিকেট দিয়ে কিন্তু ক্রিকেট খেলে না, ব্যাট বল দিয়ে ক্রিকেট খেলে, ক্রিকেট হবে কর্মকারক। ক্রিকেট কি হবে? কর্মকারক। ক্রিকেট কি হবে? কর্মকারক। মনে রাখবা ক্রিকেট খেলে, ক্রিকেট দিয়ে ক্রিকেট খেলে না, ব্যাট বল দিয়ে ক্রিকেট খেলে, তাহলে ক্রিকেট হচ্ছে কর্মকারক। আর ফুটবল খেলে, ফুটবল দিয়েই ফুটবল খেলে, তাহলে ফুটবল হচ্ছে কি? ফুটবল হচ্ছে করণ কারক। তাহলে ক্রিকেট খেলে কোন কারক? ক্রিকেট খেলে হচ্ছে কর্মকারক। ক্রিকেট খেলে কোন কারক? কর্মকারক। তাহলে রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার ডি, রাইট অ্যান্সার ডি, রাইট অ্যান্সার ডি, কর্মে প্রথমা, কর্মে প্রথমা। ওকে, অনেকে কমেন্ট করছেন দেখতে পাচ্ছি, থ্যাংক ইউ। ওকে, এখন আসি, রবীন্দ্রনাথ ঠাকুর কোন কারককে বাদ দিতে চেয়েছিলেন? ইজি কোশ্চেন। রবীন্দ্রনাথ ঠাকুর কোন কারককে বাদ দিতে চেয়েছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর কোন কারককে বাদ দিতে চেয়েছিলেন? প্রতিদিন ক্লাস দেন। ওকে ঠিক আছে, প্রতিদিন ক্লাস নেব ইনশাল্লাহ। ভাইয়া পড়তে মন বসে না, এটা কোন কারক? পড়তে মন বসে না, পড়া একটা বিষয়, বিষয়াধিকরণ কারক। পড়া একটা বিষয়, পড়া একটি বিষয়, বিষয়াধিকরণ কারক। পড়াশোনা বিষয়াধিকরণ কারক। ওকে, পৃথিবীর যত শব্দ আছে সব বাক্য কারকে নির্ণয় করা যায়। ফুটবল খেলা করণ কারক, ক্রিকেট খেলা ভাই প্রতিদিন ক্লাস চাই। হ্যাঁ ইনশাল্লাহ, প্রতিদিন রাত 11টায়, রাত 11টায় আমার পেজে আসবেন, শিখা পেজে আসবেন, ক্লাস হবে ইনশাল্লাহ। ওকে, খুব শীঘ্রই আপনাদের জবের ক্লাস শুরু হচ্ছে, খুব শীঘ্রই আমাদের জবের ক্লাসগুলো শুরু হচ্ছে। আমরা আলাদা ইন্ডিভিজুয়াল একটা টাইম দিব, এই টাইমটাতে শুধু আমাদের জবের ক্লাস হবে, প্রতিদিন ক্লাস হবে, প্রতিদিন। ঠিক আছে, দেখেন রবীন্দ্রনাথ ঠাকুর কোন কারক বাদ দিতে চেয়েছিলেন? তিনি সম্প্রদান কারককে বাদ দিতে চেয়েছিলেন। এবং বর্তমান সময়ে কিন্তু সম্প্রদান কারক নামে কোনো কারক নাই, নতুন ব্যাকরণ বইতে সম্প্রদান কারক নাই, সেখানে আছে সম্বন্ধ কারক। ঠিক আছে, তাহলে কি কারক বাদ দিতে চেয়েছিলেন? তিনি সম্প্রদান কারক বাদ দিতে চেয়েছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর কোন কারক বাদ দিতে চেয়েছিলেন? সম্প্রদান কারক বাদ দিতে চেয়েছিলেন। 43তম বিসিএস এর প্রশ্ন ভাই, খুবই গুরুত্বপূর্ণ। ওকে, এরপর আসো, শব্দের শেষে কোন, শব্দের শেষে কোনটি যুক্ত হওয়ার পর, দেখো একটু খেয়াল করো, বলছে শব্দের শেষে, শব্দের শেষে কোনটি যুক্ত হওয়ার পরে আর কিছু যুক্ত হয় না। শব্দের শেষে কোনটি যুক্ত হওয়ার পরে আর কিছু যুক্ত হয় না। হৃদয় আমার আইডি থেকে বিভিন্ন সবগুলো গ্রুপে শেয়ার দাও, হোয়াটসঅ্যাপ ফেসবুক গ্রুপ। তাহলে একটু খেয়াল করো, শব্দে বলছে শব্দের শেষে, শব্দের শেষে কোনটি যুক্ত হওয়ার পর আর কিছু যুক্ত হয় না। তাহলে শব্দের শেষে কোনটি যুক্ত হওয়ার পর আর কিছু যুক্ত হয় না, সবাই বলো তো দেখি। শব্দের শেষে কোনটি যুক্ত হওয়ার পর আর কিছু যুক্ত হয় না। শব্দের শেষে কোনটি যুক্ত হওয়ার পর আর কিছু যুক্ত হয় না। শব্দের শেষে বিভক্তি যুক্ত হওয়ার পর আর কিছু যুক্ত হয় না। বিভক্তি যুক্ত হওয়ার পর আর কিছু যুক্ত হয় না। রাইট অ্যান্সার হবে বিভক্তি। রাইট অ্যান্সার কি হবে? বিভক্তি। রাইট অ্যান্সার কি হবে? বিভক্তি। দেখছো আমি শেয়ার করতেছি, আমার এডমিন শেয়ার করতেছে, আমার ছোট ভাই শেয়ার করতেছে, তোমরা কিন্তু শেয়ার করতেছো না ভাই। শেয়ার না করলে প্রতিদিন ক্লাস চাইলেও আমি দিব না ভাই। আমি ক্লাস নেব কার জন্য? তোমাদের জন্য এত কষ্ট করে ক্লাস নিচ্ছি, তোমরা একটু শেয়ার দিবা, একটু 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 কমেন্ট করবা। ভাইয়া থ্যাঙ্কস, আপনি সবার কমেন্টে রিপ্লাই করেন। হ্যাঁ আমি চেষ্টা করি সবার কমেন্টে রিপ্লাই করা। বন্যা রানী, বর্ষা, হ্যাঁ সবার কমেন্ট। ভাই বন্ধুরা ঘুমাই গেছে, বন্ধুরা ঘুমাই গেলে তারা চান্স পাবে না। এখন আমি বলি সারাদিন তোমরা পড়বা, রাতের বেলা এসে 11টার সময় ক্লাস করবা, ঠিক আছে? কারণ তোমরা দিনের বেলা আরও টপিক্স আছে ভাই, শুধু বাংলা পড়লে তো হবে না, আরও বিষয়গুলো আছে। সারাদিন বিষয়গুলো পড়ো, বাংলাটা রাতের 11টার সময় পড়ো। কারণ আমরা কী করি, ওই ফোনে একবার 9টার সময় ক্লাসে ঢুকলে কী করি, এই ফোন টিপতে টিপতে রিলস দেখতে দেখতে সারাটা রাত নষ্ট করি। তাই আমি বলবো সারাদিন পড়বা, রাত 11টায় এসে ক্লাস করবা। ওকে, এরপর আসি, দেখো
শিক্ষায় আমাদের আগ্রহ বেড়েছে। তাহলে শিক্ষা কি? শিক্ষা একটা বিষয়। শিক্ষা কি? একটা বিষয়। শিক্ষা কি? একটা বিষয়। কে যেন বলছিল একটু আগে যে পড়াশোনা আমার মন বসে না। তাহলে পড়াশোনা কি? পড়াশোনা হচ্ছে একটা বিষয়। আমি বলছি যে ফোন টিপতে আমার ভালো লাগে, তাহলে আমি যদি বলি নৃত্যতে আমার ভালো লাগে, তাহলে নৃত্য কি? নৃত্য একটা বিষয়। আমি যদি বলি ক্রিকেট খেলতে আমার ভালো লাগে, তাহলে ক্রিকেট কি? এখানে হবে ক্রিকেট খেলতে আমার ভালো লাগে। বা আমি যদি বলি সাকিব ক্রিকেটে ভালো, তাহলে ক্রিকেট হচ্ছে এখানে একটা বিষয়। এখানে কিন্তু ক্রিকেট কর্ম হবে না, বিষয় হবে, কারণ ক্রিকেট খেলা। হ্যাঁ, একটু খেয়াল করো। আমি বলছি মেসি ফুটবলে ভালো, তাহলে মেসি কি ভালো? কোন বিষয়ে ভালো? ফুটবলে ভালো। আমি বললাম অর্ণব স্যার জিকেতে ভালো, তাহলে জিকে কি? একটা বিষয়। আমি বললাম আমির স্যার ইংরেজিতে ভালো, তাহলে আমির স্যার এখানে ইংরেজি কি? ইংরেজি হচ্ছে একটা বিষয়। ঠিক আছে, যদি বিষয় বোঝায় সেগুলোকে বলা হয় বিষয়াধিকরণ কারক। বিষয় বোঝালে বিষয়াধিকরণ কারক। তাহলে দেখো শিক্ষায় আমাদের আগ্রহ বেড়েছে, তাহলে শিক্ষা কি? শিক্ষা হচ্ছে একটা বিষয়, তার মানে এটা হবে বিষয় অধিকরণ কারক। এটাকে বলা হয় বিষয়াধিকরণ কারক। কি বলা হয়? বিষয়াধিকরণ কারক। জাস্ট এখানে অধিকরণ আসছে, অধিকরণ দিয়ে দিলে অ্যান্সার হয়ে যাবে। এটাকে কি বলে? বিষয়াধিকরণ কারক। সবাই দ্রুত একটু অ্যাট দ্য রেট কি হৃদয় হাইলাইট নাকি? সবাই একটু কমেন্টে এসে হাইলাইট দাও তো। হাইলাইট আমি নিজে দিচ্ছি, তোমরা একটু কমেন্টে হাইলাইট দাও তো সবাই। এই যে এজ দিলেই চলে আসবে। হাইলাইট নাকি? টপ পেনটাও আমি দিয়ে দিলাম। ওকে, হাইলাইট দাও সবাই, একটু হাইলাইট দাও দেখি। ক্লাস নেব, তোমরা একটু রেসপন্স করো। হাইলাইট দাও, হাইলাইট দাও। দক্ষতা বুঝালে বিষয়, হ্যাঁ দক্ষতা বুঝালে বিষয়াধিকরণ কারক। দক্ষতা বুঝালে বিষয়াধিকরণ কারক, কোনো বিষয় বুঝালে বিষয়াধিকরণ কারক। ঠিক আছে, সবাই একটু হাইলাইট দাও তো দেখি। এত শিক্ষার্থী আমার ক্লাসে, আমি একটা কথা বলছি, আমার কথা শুনতেছো না? মানে আমার কথার কোনো দাম নাই, মানে নিতে পারলাম না, খুব কষ্ট পাইলাম। আমি একটা মানুষ, আজকে 3টা ক্লাস নিছি, আজকে 4 নাম্বার ক্লাস চলতেছে। 2টা পেড ব্যাচের ক্লাস, 2টা ফ্রি ক্লাস নিলাম। আমি মাত্র একটা জবের ক্লাস নিয়ে আসলাম। আমি আয়সা 300 টাকা ভাড়া দিয়ে বাইক দিয়ে তাড়াহুড়া করে আমি আয়সা এখানে ক্লাসটা আমার কন্টিনিউ করছি রাইট টাইমে। তোমরা দেখছো হয়তো যে ক্লাসের শুরুতে একটা তাড়াহুড়া ছিল। তো আমি এত কষ্ট করে আয়সা তোমাদের জন্য ফ্রি ক্লাস নিচ্ছি, কিন্তু টাকা পয়সা তো দিচ্ছ না, ফ্রি ক্লাস নিচ্ছি এখন পর্যন্ত। তো তোমরা জাস্ট আমার জন্য এইটুকু করতে পারবে না? একটা ক্লাস শেয়ার দিবা, একটা বন্ধুকে মেনশন দিবা, একটু হাইলাইট দিতে বলছি, এই তো বলছি চাই ভাই। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। হুমায়রা ইসলাম, ওকে ঠিক আছে। তুমি কেমন আছো ভাইয়া? হুমায়রা কেমন আছো ভাইয়া? একটু আসো। 12 নম্বর বলছে টাকায় টাকা আনে। কি বলছে? টাকায় টাকা আনে, মানি মেক মানি। টাকায় কি আনে? টাকা আনে। টাকায় টাকা আনে, তাহলে আনে কি আনে? আনাটা হচ্ছে ক্রিয়াপদ। আনাটা কি? আনাটা হচ্ছে ক্রিয়া। কি আনে ভাই? টাকা আনে। কি আনে? কি আনে? টাকা আনে, টাকা। তাহলে কি দিয়ে প্রশ্ন করছে, তার মানে এটা কি? এটা হচ্ছে কর্ম। কি দিয়ে প্রশ্ন করছে? এটা কি? এটা হচ্ছে কর্মকারক। কি দিয়ে প্রশ্ন করছে? এটা কি কারক? কর্মকারক। টাকায় টাকা আনে, কে টাকা আনে? টাকায় আনে, টাকা এখানে কর্তা। টাকায় যেহেতু কাজটা করতেছে, তার মানে টাকা হচ্ছে কর্তা। তাহলে টাকা কোন কারক? কর্তৃকারক। কোন কারক? কর্তৃকারক। এখন সমস্যা তো হয়েছে ভাই, এখানে সমস্যা তো হয়েছে। কর্তৃকারক আছে 2 জায়গায়। কর্তৃকারক আছে কয় জায়গায়? 2 জায়গায়। রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার কি হবে? কর্তা শূন্য না কর্তা সপ্তমী? কর্তা শূন্য না কর্তা সপ্তমী? রাইট অ্যান্সার কি হবে বলো? রাইট অ্যান্সার কি হবে? টাকায় টাকা আনে, টাকায় টাকা আনে। রাইট অ্যান্সার কি হবে? টাকায় টাকা আনে। রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার কি হবে? এটা কিন্তু গ ইউনিটে গুচ্ছতে আসছে, ঠিক আছে? আমাদের এই প্রশ্নটা গুচ্ছতে আসছে গ ইউনিটে। সবাই একটু প্রশ্ন করো, টাকায় টাকা আনে, টাকায় টাকা আনে। ভাইয়া ফ্রি ক্লাসগুলো ভালো, 27 ব্যাচকে কোর্স করতে বলবো। হ্যাঁ 27 ব্যাচকে অবশ্যই কোর্স করতে বলবা ভাইয়া, থ্যাংক ইউ। তো তুমি আমাদের গুচ্ছ ব্যাচে ভর্তি হয়ে যাও, আর যদি জবের স্টুডেন্ট হও তাহলে ইনশাল্লাহ জবের খুব শীঘ্রই আমাদের কোর্স নামবে, সেখানেও ভর্তি হতে পারবে। ওকে, কিন্তু আসো টাকায় টাকা আনে, টাকায় টাকা আনে, মানি মেক মানি, মানি মেক মানি। এখন টাকায় টাকা আনে কোন কারক? টাকায় টাকা আনে কোন কারক? টাকায় 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 টাকা আনে, আমরা জানি এ অন্তস্তীয় তে, এ অন্তস্তীয় তে, এগুলো যদি থাকে, বিভক্তি যদি থাকে, তাহলে দেখো তো টাকা যোগ অন্তস্তীয় আছে কিনা? টাকা যোগ অন্তস্তীয় হচ্ছে টাকায়, টাকা যোগ অন্তস্তীয় কি আছে? টাকায়। টাকা যোগ অন্তস্তীয় হবে কি? টাকায়। তাহলে টাকায় টাকা নেই, অন্তস্তীয় আছে কিনা? তার মানে এইগুলো কি বিভক্তি? এগুলো হচ্ছে সপ্তমী বিভক্তি। এগুলো কি বিভক্তি? সপ্তমী বিভক্তি। তাহলে রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হবে কর্তায় সপ্তমী, কর্তায় সপ্তমী। রাইট অ্যান্সার কি হবে? কর্তায় সপ্তমী, কর্তায় সপ্তমী, কর্তায় সপ্তমী। তাহলে হবে কর্তায় সপ্তমী। 12 নম্বর হবে কর্তায় সপ্তমী, কর্তায় সপ্তমী। ভাই এখানে খেয়াল করেন,
এ অন্তস্থীয়তে এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে সপ্তমী বিভক্তি, এগুলো হচ্ছে সপ্তমী বিভক্তি। তাহলে টাকা যোগ অন্তস্থীয়, টাকায় টাকা আনে, তাহলে এটা কোন কারক? এটা হবে সপ্তমী বিভক্তি, কর্তায় সপ্তমী বিভক্তি। আমাদের অর্ণব স্যার কিন্তু আমাদের সাথে যুক্ত আছে, বলছে ক্লাসটা সবাই শেয়ার করে দাও। আমি অর্ণব স্যার শেয়ার করে দিচ্ছি, তোমাদের সাথে যুক্ত আছি। দেখো অর্ণব স্যার আমাদের সাথে যুক্ত আছে, অর্ণব স্যার মেনশন করতেছে, শেয়ার করতেছে, তোমরা নাই। হতাশ, আমি হতাশ হয়ে গেলাম ভাই। শেয়ার করো বন্ধুদেরকে, এখন আবার শেয়ার করো, শেয়ার করো, গ্রুপে শেয়ার করো, বিভিন্ন এডুকেশনাল গ্রুপগুলোতে শেয়ার করো, গুচ্ছ লিখে সার্চ দাও গ্রুপে, শেয়ার যায় গুচ্ছতে সার্চ দেবা, দেখবা গুচ্ছের গ্রুপগুলো আসবে, সবগুলোতে শেয়ার করে দাও। দেখো বলছে 39তম বিসিএস এর প্রশ্ন আসছে, বলছে কোনটি অপাদান কারক? কোনটি কি কারক? অপাদান কারক। কোনটি অপাদান কারক? দেখো আসছে কোনটি অপাদান কারক, কোনটি অপাদান কারক, একটু খেয়াল করো, কোনটি অপাদান কারক, কোনটি অপাদান কারক? 39তম বিসিএসে আসছে কোনটি অপাদান কারক, একটু বলো তো এখানে কোনটা অপাদান কারক, কোনটা অপাদান কারক, কোনটি অপাদান কারক, কোনটি অপাদান কারক, কোনটি অপাদান কারক? দেখো এখানে আছে জিজ্ঞাসিব জনে জনে, জিজ্ঞাসিব কাকে? জনে জনে। বলছে ট্রেন স্টেশন ছেড়েছে, বনে বাঘ আছে, গৃহহীনে, গৃহহীনে কি বলছে? গৃহ দাও, গৃহহীনকে গৃহ দাও। কোনটা কোন কারক বলো? এটা কোনটা কোন কারক বলো? এখানে বলো কোনটি অপাদান কারক, কোনটি অপাদান কারক, আগে বলো কোনটা অপাদান কারক, কোনটা অপাদান কারক, সবাই একটু বলো কোনটি অপাদান কারক, কোনটি অপাদান কারক, সবাই একটু বলো কোনটি অপাদান কারক। দেখো একটু খেয়াল করো, 13 নম্বর বলছে কোনটি অপাদান কারক। দেখো বলছে ট্রেন স্টেশন ছাড়লো, আমি তোদেরকে বলছিলাম না একটু আগে যে ট্রেন স্টেশন ছাড়লো, ট্রেন স্টেশন ছাড়লো, তাহলে ট্রেনের সাথে স্টেশনের সম্পর্ক কি হয়েছে? মাইনাস হয়ে গেছে, মাইনাস হয়ে গেছে, বা বিচ্যুতি হয়ে গেছে, বিচ্যুতি হয়ে গেছে। বা ট্রেন স্টেশন ছেড়েছে, ছেড়েছে, এটা কি চলমান আছে, এটা কি আছে? চলমান আছে। দেখো কয়টা সিম্বল দিয়ে দিছে রে ভাই, সিম্বলের অভাব নাই, তুমি চিনবা না কেমনে? দুইটা চেনার উপায় দিয়ে দিছে। ট্রেন থেকে স্টেশনের সম্পর্ক কি হয়ে গেছে? মাইনাস হয়ে গেছে। তাহলে এটা কি মাইনাস হলে কি কারক ভাই? মাইনাস হলে অপাদান, মাইনাস হলে কি? অপাদান, মাইনাস হলে অপাদান। আবার বলছে ছেড়েছে, তার মানে চলমান আছে, চলমান থাকলে কোন কারক? অপাদান কারক। দুইটা সিম্বল দিয়ে দিছে, তার মানে এটা কি কারক? অপাদান কারক। তাহলে দেখো এগুলো কোন কারক? এগুলো হচ্ছে অপাদান কারক। রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হবে অপশন খ। রাইট অ্যান্সার হবে কি? অপশন খ। রাইট অ্যান্সার কি হবে? অপশন খ। রাইট অ্যান্সার কি হবে? অপশন খ। এরপরে আসো, আকাশ তো আমি রাখি নাই মোর উড়িবার ইতিহাস। দেখো আকাশে তো আমি রাখি নাই মোর উড়িবার ইতিহাস। তাহলে এখানে একটু খেয়াল করো, আকাশে কোন কারক? আকাশে তো আমি রাখি নাই মোর উড়িবার ইতিহাস, আকাশে তো মুই রাখি নাই মোর উড়িবার ইতিহাস, আকাশে তো আমি রাখি নাই মোর উড়িবার ইতিহাস। কোন কারকে কোন বিভক্তি? কোন কারকে কোন বিভক্তি? এখানে বলছে এখানে আকাশে কোন কারকে কোন বিভক্তি, একটু খেয়াল করো। কর্তৃকারকে সপ্তমী, কর্মকারকে সপ্তমী, অপাদান কারকে তৃতীয়া, অধিকরণে সপ্তমী। এখানে রাইট অ্যান্সার কি হবে? দেখো আকাশ, আকাশে তো আমি রাখি নাই, তাহলে আকাশ কি? নির্দিষ্ট একটা স্থান। বলো এখন কোন কারক এটা? নির্দিষ্ট স্থান। আকাশ কি একটা নির্দিষ্ট স্থান? কোন কারক? দিনাজপুর থেকে আমাদের সাথে যুক্ত আছো দেখতে পাচ্ছি। আগুন ক্লাস বলতেছ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, অনেক সুন্দর ভাইয়া। কি ভাইয়া অনেক সুন্দর, অনেক সুন্দর কি বুঝানোর ধরন অনেক সুন্দর। ওকে ঠিক আছে, অনেক সুন্দর বুঝান ভাইয়া, ওকে থ্যাংক ইউ। একটু আসো, আকাশ, আকাশ কি একটা স্থান, তাহলে এটা কোন কারক হবে? কোন কারক হবে? যেহেতু স্থান বোঝাচ্ছে, কোন কারক? স্থান বুঝালে কোন কারক? স্থান বুঝালে হবে স্থান অধিকরণ কারক। তারপরে দেখো তো অধিকরণ কোথায় আছে? এইখানে আছে অধিকরণ কারক, তার মানে রাইট অ্যান্সার হবে অধিকরণ কারক। রাইট অ্যান্সার কি? অধিকরণ কারক। ভাই এই প্রশ্ন আসলে মানে জাস্ট দেখবা অ্যান্সার করা। দেখো 24তম বিসিএস এর প্রশ্ন, তোমাদেরকে অনেক ভাইয়ারা সাজেস্ট করে, দেখবা সত্যি কথা অনেস্টলি তোমাদেরকে গুচ্ছ চান্স পাওয়ার জন্য সাজেস্ট করবে কি জানো? বলবে বিগত বছরে ঢাকা ইউনিভার্সিটির সকল প্রশ্ন পড়ো, বিগত বছরের সকল বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন পড়ো, সকল বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের প্রশ্ন পড়ো। তুমি ব্যাংক জবের প্রশ্ন পড়ো, ব্যাংক জবের প্রশ্ন পড়ো। তুমি বিগত বছরের বিসিএস এর, তুমি বিগত বছরের বিসিএস এর ব্যাকরণ পার্টে, বিসিএস এর ব্যাকরণ পার্টে সকল প্রশ্ন তুমি রিভাইজ করো। তুমি যদি এইটা ব্যাখ্যা সহ পড়তে পারো, ব্যাখ্যা বিশ্লেষণ করে পড়তে পারো বিগত বছরের প্রশ্ন, তুমি 60% কমন জিএসটিতে কমন পাবা। 60% ব্যাকরণে, ব্যাকরণে 60% কোশ্চেন তুমি হুবহু কমন পাবা, হুবহু কমন পাবা বিগত বছরের প্রশ্ন সলভ করলে। তাহলে দেখো আমি প্রতিদিন তোমাদের জন্য আমি এরকম করে বিগত বছরের প্রশ্ন সলভ করাবো, ইনশাল্লাহ আমি সলভ করাবো, আমি যতদিন বাইচা আসি করাবো। ওকে, তো দেখো তাহলে তোমাদের কি হবে, এগুলো ক্লিয়ার হয়ে যাবে। দেখো 24তম বিসিএসের একটা প্রশ্ন ছিল এটা। তারপর আসি, অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি, অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি উদাহরণ আছে নিচের কোন বাক্যটিতে? অধিকরণে সপ্তমী আছে, একটু খুঁজে বের করো তো। অধিকরণে সপ্তমী আছে নিচের কোনটাতে? অধিকরণে সপ্তমী আছে নিচের কোনটাতে?
অধিকরণে সপ্তমী আছে নিচের কোনটাতে? অধিকরণে সপ্তমী আছে নিচের কোনটাতে? অধিকরণে সপ্তমী আছে নিচের কোনটাতে? দেখো এই যে 24-এর প্রশ্ন দেখো, 24-এ দেখো, এই যে দেখো 24তম বিসিএস-এর প্রশ্নটা আসছে না, আকাশে তো আমি রাখি নাই উড়িবার ইতিহাস, অধিকরণে সপ্তমী। তাহলে দেখো এই প্রশ্নটা আবার ঘুরাই দিছে, যে অধিকরণে সপ্তমী আছে কোন বিভক্তিতে? দেখো আকাশে তো মই রাখি নাই উড়িবার ইতিহাস। তাহলে এই যে একই প্রশ্ন 24তম বিসিএস-এ দুইবার আসছে প্রশ্নটা, মানে ঘুরাই দিছে, একটা বাতিল হয়েছিল, মানে একটা প্রশ্ন মানে পরীক্ষা বাতিল হয়েছিল। জিএসটি গুচ্ছ ব্যাচে ভর্তি চলছে ইনশাল্লাহ। ওকে, আমার কাছে অনেক শিক্ষার্থী বলো ভাই গুচ্ছতে ভাই আপনি যদি একটু গুছায় পড়াইতেন, আপনি যদি একটু দায়িত্ব নিয়ে পড়াইতেন, আমি তো ভাই বিভিন্ন জায়গায় প্রতারিত হয়েছি, পড়তে পারি নাই, বুঝতে পারি নাই, শিখতে পারি নাই, আপনি যেভাবে পড়াচ্ছেন এভাবে যদি একটু পড়াইতেন। দেখো আমি তোমাদেরকে বলি, আমাদের গুচ্ছের জন্য জিএসটি কম্বো ব্যাচ আছে। আমরা এই কম্বো ব্যাচটা কেন, অনেক শিক্ষার্থী আছে বাংলা পড়লে ইংলিশ পড়ে না, ইংলিশ পারলে জিকে পারে না, তো তাদের জন্য দেখো বাংলা ইংলিশ জিকে 3টা সাবজেক্ট আমরা একটা গুচ্ছ ব্যাচ লঞ্চ করেছি, জিএসটি গুচ্ছ ব্যাচ, জিএসটি কম্বো ব্যাচ, ঠিক আছে? এই ব্যাচটাতে তুমি বাংলার জন্য ক্লাস পাবা, ইংরেজির জন্য ক্লাস পাবা, জিকের জন্য ক্লাস পাবা। কি কি পাবা? দেখো ক্লাস পাবা, সর্বোচ্চ ক্লাস পাবা, ঠিক আছে? এক্সাম পাবা, তুমি যে টপিক্সে ক্লাস করছো এই টপিক্সে এক্সাম দিতে পারবা। তুমি কি পাবা? স্পেশাল পিডিএফ পাবা, আমাদের পিডিএফ নোট পাবা, আর কি পাবা? কোশ্চেন সলভ ক্লাস পাবা। তুমি দেখো এই 4টা মেটেরিয়াল আমাদের থেকে তুমি পাবা, তোমার গুচ্ছ ভর্তি পরীক্ষার পূর্ব দিন পর্যন্ত তুমি পাবা, ঠিক আছে? তাহলে এই কোর্স ফি কত ভাই? এই কোর্স ফি কত হওয়া উচিত তুমি বলো তো? এই কোর্স ফি আমাদের মাত্র 999 টাকা ডিসকাউন্টে চলতেছে, মাত্র 999 টাকা। তুমি ভর্তি হবা কিভাবে? তুমি ভর্তি হবা 01814443392 নাম্বারে, তুমি জাস্ট হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে তুমি টাকা পাঠায় ভর্তি হয়ে যাও। ভাই আজকে যদি ভর্তি হও তুমি বিগত 45টা ক্লাস রেকর্ডেড পাবা, এখন ভর্তি হলে তুমি 45টা ক্লাস পাবা, আর রেগুলার ক্লাস তো আমাদের লাইভ ক্লাস চলবেই। ওকে, সবাই একটু নোট করে নাও, নোট করে নাও। ওকে, তোমাদের জন্য 1 মিনিটের বিরতি, তোমরা একটু নোট করো, এটা সবাই একটু নোট করে নাও, সবার নোট ডান? ওকে, ঠিক আছে। একটু প্রশ্ন করো, বর্ষাকালে সাপের ভয়, এখানে সাপ কোন কারকে কোন বিভক্তি? বর্ষাকালে সাপের ভয়, বর্ষাকালে কার ভয়? সাপের ভয়। বর্ষাকালে কার ভয়? সাপের ভয়। বলো কোন কারকে কোন বিভক্তি? বর্ষাকালে সাপের ভয় কোন কারকে কোন বিভক্তি? দ্রুত একটু কমেন্ট করে জানাও তো, বর্ষাকালে সাপের ভয় কোন কারকে কোন বিভক্তি? বর্ষাকালে সাপের ভয় কোন কারকে কোন বিভক্তি? সবাই একটু কমেন্ট করো, বর্ষাকালে সাপের ভয় কোন কারকে কোন বিভক্তি? বর্ষাকালে সাপের ভয় কোন কারকে কোন বিভক্তি? সবাই একটু কমেন্ট করো, বর্ষাকালে সাপের ভয় কোন কারকে কোন বিভক্তি? সবাই একটু কমেন্ট করো, বর্ষাকালে সাপের ভয় কোন কারকে কোন বিভক্তি? বর্ষাকালে সাপের ভয় কোন কারকে কোন বিভক্তি? আমরা বলছিলাম যে ভয় থাকলে কোন কারক?
ভয় বোঝালে কোন কারক? ভয় বোঝালে কোন কারক? ভয় বোঝালে হচ্ছে অপাদান কারক। ভয় বোঝালে কোন কারক? অপাদান কারক। তাহলে বর্ষাকালে কার ভয়? সাপের ভয়। কার ভয়? সাপের ভয়। বর্ষাকালে কার ভয়? সাপের ভয়। তাহলে সাপ, সাপ আছে, রয়ের কোন বিভক্তি? র, আর এখানে এর বিভক্তি আছে। আমরা জানি রয়ের থাকলে এটা কোন বিভক্তি? রয়ের থাকলে হচ্ছে ষষ্ঠী বিভক্তি। রয়ের থাকলে কি বিভক্তি? ষষ্ঠী বিভক্তি। রয়ের থাকলে কোন বিভক্তি? ষষ্ঠী বিভক্তি। তাহলে বর্ষাকালে সাপের ভয় কোন বিভক্তি হবে? অপাদানে ষষ্ঠী। অপাদানে ষষ্ঠী। অপাদানে ষষ্ঠী। অপাদানে ষষ্ঠী। সবাই একটু বলতো এটা কোন কারক, কোন বিভক্তি হবে? অপাদানে ষষ্ঠী। অপাদানে ষষ্ঠী। অপাদানে ষষ্ঠী। ওকে ওকে, তাহলে এরপরেরটা আসি। দেখো বলছে বাক্যের ক্রিয়ার সাথে অন্য, দেখো বাক্যের ক্রিয়ার সাথে অন্যান্য পদের যে সম্পর্ক তাকে কি বলা হয়? বাক্যের একটু খেয়াল করো, বাক্যে আমরা জানি কারকে কি হয়? কারকে মূলত ক্রিয়াপদের সাথে নামপদের মিলন হয়। কারক মানে হচ্ছে কি? কারক মানে হচ্ছে ক্রিয়াপদের সাথে, ক্রিয়াপদের সাথে, ক্রিয়াপদের সাথে নামপদের মিলন। ক্রিয়াপদের সাথে কার মিলন? ক্রিয়াপদের সাথে নামপদের, নামপদের মিলনকে মূলত কারক বলা হয়। ক্রিয়াপদের সাথে কার মিলন? নামপদের মিলন। তাহলে বলছে বাক্যে ক্রিয়াপদের সাথে অন্য পদের মিলনকে কি বলা হয়? অন্য পদের মিলন বা অন্য পদের সম্পর্ককে কি বলা হয়? মিলন বা সম্পর্ক একই জিনিস ভাই, এটাকে কি বলা হয়? এটাকে কারক বলা হয়। কি বলা হয়? কারক বলা হয়। কি বলা হয়? কারক বলা হয়। তাহলে দেখো এটা কি হবে? এটা কারক। তাহলে বাক্যে পদই থাকে দুইটা, একটা হচ্ছে ক্রিয়াপদ, একটা হচ্ছে নামপদ। তাহলে বাক্যে ক্রিয়াপদের সাথে নামপদের মিলনকে কি বলা হয় ভাই? বলতো ভাই কি বলা হয়? ক্রিয়াপদের সাথে নামপদের মিলনকে কি বলে? ক্রিয়াপদের সাথে নামপদের মিলনকে কি বলে ভাই? কমেন্ট নাই কেন? কমেন্ট নাই কেন? বুঝি না, কমেন্ট করো ভাই। ক্রিয়াপদের সাথে নামপদের মিলনকে কি বলে? কারক বলে। কি বলে? কারক বলে। রাইট অ্যান্সার হবে অপশন খ। রাইট অ্যান্সার হবে অপশন খ। ওকে, এরপরে আসো। বলছে সর্বাঙ্গ ব্যথা ওষুধ দিব কোথায়? সর্বাঙ্গ ব্যথা ওষুধ দিব কোথায়? বিভক্তির উদাহরণ একটু খেয়াল করো। বিভক্তির উদাহরণে এই বাক্যে ঔষধ, ঔষধ, ঔষধ শব্দটি কোন কারকে কোন বিভক্তি? কোন কারকে কোন বিভক্তি? সর্বাঙ্গে ব্যথা ওষুধ দিব কোথা? সর্বাঙ্গে ব্যথা ওষুধ দিব কোথায়? 25তম বিসিএসে আসছে। সর্বাঙ্গে ব্যথা ওষুধ দিব কোথায়? সর্বাঙ্গ ব্যথা ওষুধ দিব কোথায়? কোন কারকে কোন বিভক্তি? 18 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার কি হবে? সর্ব অঙ্গে ব্যথা। সব অঙ্গে ব্যথা, ঠিক আছে। ওষুধ দিব কোথা? তাহলে কি দিব? কি দিব ভাই? কি দিব? কি দিব? কি দিব? ওষুধ দিব। কি দিব? উত্তরে বলছি ওষুধ দিব। কি দিব? ওষুধ দিব। কি দিব? ঔষধ দিব। ঔষধ দিব। তাহলে বলছে সর্বাঙ্গে ব্যথা ঔষধ দিব কোথায়? তাহলে কি দিব? ঔষধ দিব। কি দিব? ঔষধ দিব। তাহলে কি দিয়ে প্রশ্ন করলে যদি আমরা সাধারণ অর্থে পাই সেটা কোন কারক? সেটা কোন কারক? বলো তো দেখি কোন কারক? কোন কারক? সর্বাঙ্গে ব্যথা ওষুধ দিব কোথা? সর্বাঙ্গে ব্যথা ওষুধ দিব কোথা? মোবাইল দে। সর্বাঙ্গে ব্যথা ওষুধ দিব কোথা? সর্বাঙ্গে ব্যথা ওষুধ দিব কোথা? কোন কারক? সর্বাঙ্গে ব্যথা ওষুধ দিব কোথা? সর্বাঙ্গে ব্যথা ওষুধ দিব কোথা? কোন কারক? বলো দেখি সর্বাঙ্গে ব্যথা ওষুধ দিব কোথা? কোন কারক? সর্বাঙ্গে ব্যথা ওষুধ দিব কোথা? কোন কারক? সর্ব অঙ্গে ব্যথা ওষুধ দিব কোথা? তাহলে কোন কারক? ওষুধ কোন কারক? তাহলে ওষুধ হচ্ছে কি দিব, কি দিয়ে প্রশ্ন করছে, তার মানে কর্মকারক। কি কারক? কর্মকারক। আমরা জানি কি দিয়ে প্রশ্ন করলে আমরা দুইটা পাই, একটা হচ্ছে কর্মকারক, কর্মকারক, একটা হচ্ছে সম্প্রদান কারক। একটা হচ্ছে কর্মকারক, একটা হচ্ছে সম্প্রদান কারক। যদি দান অর্থে বোঝায় তাহলে হচ্ছে সম্প্রদান, আর দান না বোঝালে সেটা হবে কর্মকারক। যেহেতু এটা ওষুধ দেওয়ার কথা বলতেছে, এটা দান অর্থে না ভাই, এটা হবে সর্বাঙ্গে ব্যথা ওষুধ দিব কোথায়? এটা হবে কর্মে শূন্য। কর্মে শূন্য। কর্মে শূন্য। কর্মে শূন্য। ওকে, একটু আসো কর্মকারক। এরপর আসো বলছে দেবতার ধন কে কে যায় ফিরে লয়ে। এই বাক্যে দেবতার, দেবতার ধন কে যায় ফিরে। একটু খেয়াল করো, এই বাক্যে বলছে দেবতার, দেবতার কোন কারকে কোন বিভক্তি? এটা আসছে দেবতার, দেবতার। একটু খেয়াল করো, দেবতার, দেবতার কে ধন কে লয় ফুরে, দেবতার ধন। তাহলে একটু খেয়াল করো, দেবতার ধন কার ধন? দেবতার। ঈশ্বরের ধন কে নয় ফুরে, ঈশ্বরের ধন, দেবতার ধন। আমি যদি বলি দেবতার ধন বললাম, ঈশ্বরের ধন বললাম। আমি যদি বলি যে আল্লাহর দেওয়া সম্পদ, আল্লাহর দান, আল্লাহর দান কে দেয় ফিরে? আল্লাহর দান কে দেয় ফিরে লয়? কে দেয়? কে যায় ফিরে লয়ে। আল্লাহর ধন কে যায় ফিরে লয়ে। তাহলে একটু হবে দেবতার ধন, আল্লাহর ধন। তাহলে এই যে দেবতা যে ধন সম্পদ যে তোমার দিছে, এটার বিনিময়ে টাকা পয়সা নেয় নাকি? নেয়? নেয় যে তোমার দিছি তুমি আবার দিও। তাহলে দেবতা কি করে? দেবতা, দেবতা বান্দাদেরকে মানে ইয়েদেরকে মানে মানুষদেরকে কি করে? দান করে। দেবতা কি করছে? দান করে। দেবতা কি করে? দান করে। দেবতা কি করে? দান করে। তাহলে দেবতা যদি দান করে, এটা কোন কারক? দেবতা দান করলে কোন কারক? বলো তো দেখি, দেবতা দান করলে কোন কারক? দেবতা দান করলে কোন কারক? দেবতা দান করলে কোন কারক? দ্রুত বলো, দেবতা দান করলে কোন কারক? দেবতা দান করলে কোন কারক? বলো, দেবতা দান করলে কোন কারক?
দেবতা দান করলে সেটা হবে সম্প্রদান। আমরা জানি দান মানেই সম্প্রদান, দান মানে কি সম্প্রদান, দান মানে কি সম্প্রদান, তাহলে এটা হবে সম্প্রদানে ষষ্ঠী, সম্প্রদানে ষষ্ঠী, ষষ্ঠী কারণ দেবতা যোগ র আছে, দেবতার সাথে কি আছে র বিভক্তি আছে। আর আমরা জানি র এর এগুলো কোন বিভক্তি, এগুলো হচ্ছে ষষ্ঠী বিভক্তি, এগুলো কোন বিভক্তি ষষ্ঠী বিভক্তি। তার মানে এটা হবে দেবতার দন কে যায় ফিরে বা কে লয় ফিরে, এটা হবে সম্প্রদান কারক, সম্প্রদান কারক, সম্প্রদান কারক। এরপর আসি আমরা দেখো বলছে শুক্তিতে মুক্তি পাওয়া যায়, এই বাক্যে দেখো শুক্তিতে মুক্তি পাওয়া যায়, তাহলে শুক্তি কোন কারক, শুক্তি কোন কারক, শুক্তিতে কি পাওয়া যায় মুক্তি পাওয়া যায়, বলছে শুক্তিতে মুক্তি, শুক্তিতে কি মুক্তি, শুক্তিতে মুক্তি কোন কারক, শুক্তিতে মুক্তি কোন কারক, শুক্তিতে মুক্তি, তাহলে শুক্তি কি মুক্তি পাওয়ার একটা উপাদান, মুক্তি পাওয়ার একটা উপাদান, শুক্তি হচ্ছে মুক্তি পাওয়ার একটা যন্ত্র বা উপাদান, ঠিক আছে। শুক্তি কি, শুক্তি হচ্ছে মুক্তি পাওয়ার, মুক্তি পাবার যন্ত্র অথবা উপকরণ, যন্ত্র অথবা উপকরণ। তাহলে মুক্তি কি মুক্তি পাবার উপকরণ কি, মুক্তি পাবার উপকরণ বা যন্ত্র হচ্ছে কি, যন্ত্র হচ্ছে শুক্তি, শুক্তি। তাহলে শুক্তির মাধ্যমে মুক্তি পাবো, তাহলে শুক্তির মাধ্যমে কি পাবো মুক্তি পাবো, তাই তো নাকি? না ভাই এত ইজি না। শুক্তিতে মুক্তি, শুক্তিতে মুক্তি, শুক্তিতে মুক্তি, একটু খেয়াল করো, শুক্তিতে মুক্তি এটা কোন কারক হবে এখন বলো, শুক্তিতে মুক্তি, শুক্তিতে মুক্তি কোন কারক, বলো শুক্তিতে মুক্তি কোন কারকে কোন বিভক্তি, বলো দ্রুত বলো, শুক্তিতে মুক্তি কোন কারকে কোন বিভক্তি, শুক্তিতে মুক্তি পাওয়া যায় এটা কোন কারক, শুক্তিতে মুক্তি এটা কোন কারক, শুক্তিতে মুক্তি কোন কারক, শুক্তিতে মুক্তি পাওয়া যায়, শুক্তিতে কি পাওয়া যায় মুক্তি পাওয়া যায় বা মুক্তা পাওয়া যায়, খেয়াল করো মুক্তা, মুক্তা, তাহলে মুক্তাটা পায় কই, মুক্তাটা পায় শুক্তির মধ্যে, কিসে পায় শুক্তিতে পায়, শুক্তিতে পায়। তাহলে শুক্তি একটা স্থান মানে শুটকি মানে হচ্ছে ঝিনুক, শুটকি মানে শুক্তি মানে কি ঝিনুক, শুক্তি মানে কি ঝিনুক, শুক্তি মানে কি ঝিনুক। তাহলে ঝিনুকের মধ্যে কি পাই, ঝিনুকের মধ্যে কি পাই ভাই, কুমিল্লা ইউনিভার্সিটির জন্য কবি পরিচিতি ক্লাস নিব ভাই ইনশাল্লাহ নিব। তাহলে দেখো ঝিনুক তার মানে শুক্তি কি, শুক্তি হচ্ছে ঝিনুক, ঝিনুকে মুক্তা পাওয়া যায়, তাহলে ঝিনুক কি একটা স্থানে আছে, জায়গায় আছে, স্থান, ঝিনুক হচ্ছে একটা স্থান, মনে করো স্থান, এই মুক্তা থাকার স্থান, মুক্তা থাকার কি স্থান, মুক্তা থাকার স্থান, তার মানে কোন কারক, এটা হবে অধিকরণ কারক, কারণ কি স্থান আছে, এখানে কি আছে স্থান আছে, স্থান আছে, যেহেতু এখানে কি আছে, যেহেতু এখানে স্থান আছে, স্থান আছে, তার মানে এটা কি হবে মুক্তা থাকার স্থান হচ্ছে শুক্তি, মুক্তা থাকার স্থান মানে কি শুক্তি, আর শুক্তি মানে হচ্ছে ঝিনুক, 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 ঝিনুকের মধ্যে শুক্তি থাকে, তাহলে ঝিনুককে এটা স্থান, স্থান থাকলে কি স্থান থাকলে অধিকরণ কারক। অনেকে বললো না শক্তিতে মুক্তি পাওয়া যায়, শক্ততে মুক্তি পাওয়া যায়, শক্তিতে মুক্তি পাওয়া যায়, এরকম কেউ বললো না। ওকে আসো এরপরে দেখো বলছে বগুড়ার চিড়ে পাতা দই সুস্বাদু, ভাই বিশ্বাস করো ভাই আমার জীবনের ফেভারিট একটা খাবার, সত্যি কথা আমার এই চিনি পাতা দই, চিনি পাতা দই আমার জীবনের একটা বেস্ট খাবার, আমার খুবই পছন্দ বগুড়ার এই চিনি পাতা দই, জীবনে একবার খাওয়ার সৌভাগ্য হয়েছিল, খুবই মজা, আমার মুখে লাগে আছে ভাই স্বাদ, খুবই মজা। একটু খেয়াল করো বগুড়ার কে কে আসো, দেখো বগুড়ার কেউ আসো নাকি, থাকলে একটু কমেন্ট করো, এখন করবে না ভাই ভয় পাবে, ভাবছে যে ভাই যদি খাইতে চায়। দেখো বগুড়ার চিনি পাতা দই খুবই সুস্বাদু, বগুড়ার চিনি পাতা দই খুবই সুস্বাদু, তাহলে চিনি পাতা দই, তাহলে এখানে চিনি পাতা কোন কারক, বগুড়ার চিনি পাতা দই খুবই সুস্বাদু, খুবই সুস্বাদু, তাহলে চিনি পাতা বগুড়ার চিনি পাতা দই খুবই সুস্বাদু কোন কারকে কোন বিভক্তি, বলো কোন কারকে কোন বিভক্তি, বগুড়ার চিনি পাতা দই খুবই বিখ্যাত, ঠিক আছে, তাহলে বগুড়ার চিনি পাতা দই, এখানে চিনি পাতা কোন কারকে কোন বিভক্তি, চিনি পাতা কোন কারকে কোন বিভক্তি, চিনি পাতা দই কোন কারকে কোন বিভক্তি,
বগুড়ার চিনি পাতা দই কোন কোন কারকে কোন বিভক্তি? চিনি পাতা দই কোন কারকে কোন বিভক্তি? কোন কারকে কোন বিভক্তি? চিনি পাতা দই কোন কারকে কোন বিভক্তি? চিনি পাতা দই কোন কারকে কোন বিভক্তি? পাওয়া গেছে একজন, এমডি সাকিব। এটা আবার কি জিনিস? চিনি একটা দই দই আছে জি স্যার। জব হইলে আপনি আমাকে কি আমি আপনাকে খাওয়াবো ইনশাল্লাহ। জব হইলে খাওয়াবা? লোভ দেখাচ্ছে ভাইকে। আমাদের খুলনায় আসেন, গরুর মাংসের চুইজাল খাওয়াবো ইনশাল্লাহ ভাই। আসবো আসবো আসবো। ওকে, তাহলে দেখো একটু খেয়াল করো, বগুড়ার চিনে পাতা দই, তাহলে কি পাতা? চিনে পাতা। কি পাতা? চিনে পাতা। একটু খেয়াল করো কিসের মাধ্যমে? চিনে পাতা, এটা হচ্ছে উপাদান। এটা কি? উপকরণ। উপকরণ। দইয়ের একটা উপকরণ বোঝায়। দইয়ের একটা কি বোঝাচ্ছে? উপকরণ বোঝাচ্ছে। তাহলে উপকরণ যন্ত্র, উপকরণ বা কি বুঝালে? যন্ত্র। উপকরণ বা যন্ত্র বুঝালে সেটা কোন কারক? সেটা হবে করণ কারক। কোন কারক হবে? করণ কারক হবে। করণ কারক হবে। করণ কারক হবে। তাহলে এটা কোন কারক? করণ কারক। চিনে পাতা দই করণ কারক। চিনে পাতা দই কোন কারক? করণ কারক। চিনে পাতা দই কোন কারক? করণ কারক। বলছে হেতায় সবাইরে, দেখো বলছে হেতায় সবাইরে হবে মিলিবার। হেতায় সবাইরে হবে মিলিবার। তাহলে সবারে একটু খেয়াল করো, সবারে একটু খেয়াল করো, সবারে কোন কারকে কোন বিভক্তি? সবারে হেতায় সবারে কোন কারকে কোন বিভক্তি? সবারে এখানে মানুষ বোঝাচ্ছে। সবারে হচ্ছে কর্তা। সবারে এখানে কি? কর্তা। এগুলো কি? কর্তা। তাহলে এটা কোন কারক? কর্তৃকারক। কোন কারক হবে? কর্তা থাকলে কোন কারক বলতো? কর্তা থাকলে কোন কারক? কর্তা থাকলে হচ্ছে কর্তৃকারক বা কর্তা কারক। কর্তা থাকলে কর্তৃ বা কর্তা কারক। কর্তৃ বা কর্তা কারক। কোন কারক হবে? কর্তৃ বা কর্তা কারক হবে। কর্তৃ বা কর্তা কারক হবে। কর্তৃ বা কর্তা কারক হবে। এবার দেখো, কি সুখ এ কথা বলবো? কি সুখে এ কথা বলবো? কোন কারকে কোন বিভক্তি? কি সুখে এ কথা বলবো? কোন কারকে? সুখে। কি সুখে এ কথা বলবো? কোন কারকে কোন বিভক্তি? কি সুখে এ কথা বলবো? কোন কারকে কোন বিভক্তি? কি সুখে এ কথা বলিব? কোন কারকে কোন বিভক্তি? কি সুখে এ কথা বলিব? কি সুখে এ কথা বলিব? কোন কারকে কোন বিভক্তি? কি সুখে এ কথা বলিব? কোন কারকে কোন বিভক্তি? বলো, দ্রুত বলো। কি সুখে এ কথা বলিব? কি সুখে এ কথা বলিব? কোন কারকে কোন বিভক্তি? কি সুখে এ কথা বলিব? কোন কারকে কোন বিভক্তি? এখানে সুখ কোন কারকে কোন বিভক্তি? বলো, কোন কারকে কোন বিভক্তি? কোন কারকে কোন বিভক্তি? দ্রুত বলো, কোন কারকে কোন বিভক্তি? কোন কারকে কোন বিভক্তি? কি সুখে কথা বলিব? সুখে কি সুখে? এটা হচ্ছে করণ কারক। করণ কারক। কোন কারক? করণ কারক। কোন কারক? করণ কারক। করণ কারক। করণ কারক। কোন সুখে কথা বলিব? করণ কারক। সুখের উপাদান, ঠিক আছে? সুখের উপাদান কোন কারক? করণ কারক। তারপর আসো, বলছে কারক নির্ণয় কোনটি ভুল? কারক নির্ণয় কোনটি ভুল? কারক নির্ণয় কোনটি ভুল? একটু খেয়াল করো। বলছে সে বাজারে যায়, অধিকরণ কারক। বলছে তিনি জ্ঞানে শ্রেষ্ঠ, অধিকরণ কারক। আমি ভাত খাবো না, কর্মকারক। এবার বলছে রতনে রতন চেনে, কোন কারক? রতনে রতন চেনে কোন কারক? দেখো, তিনি জ্ঞানে শ্রেষ্ঠ, তিনি জ্ঞানে শ্রেষ্ঠ। এইটা জ্ঞান কি? জ্ঞান ভাই অধিকরণ কারক। জ্ঞান মানে হচ্ছে বিষয়। জ্ঞান মানে কি? বিষয়। তাহলে বিষয় থাকলে কোন কারক? বিষয় থাকলে এটা হবে অধিকরণ কারক। বিষয় থাকলে কোন কারক হবে? বিষয় থাকলে হবে অধিকরণ কারক। বিষয় থাকলে কি কারক হবে? বিষয় থাকলে এটা হবে বিষয় অধিকরণ কারক। এটা কি হবে? অধিকরণ কারক। তার মানে এটা কোন কারক হওয়ার কথা ছিল? এটা হওয়ার কথা ছিল অধিকরণ কারক। তাহলে বলছে ভুল কোনটা? আমাকে নির্ণয় করতে বলছে। ভুল, সঠিক না, ভুল। তাহলে ভুল হবে কোনটা? এটা ভুল। এটা ভুল। এটা কি? ভুল। 24-এরটা কি হবে? 24-এর খ। 25-এর রাইট অ্যান্সার কি হবে? সবাই একটু বলো তো। বসন্তে তোমার দেখো, বসন্তে তোমার কবিরে দাও ডাক। বসন্তে তোমার কবিরে দাও ডাক। তাহলে কখন দেয়? বসন্তে। তাহলে বসন্তে কোন কারকে কোন বিভক্তি? বসন্তে কোন কারকে কোন বিভক্তি? করণ, অধিকরণ, কর্ম, অপাদান। একটু আমাকে সবাই বলো তো যে 25 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার কি হবে? 25 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার কি হবে? 25 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার কি হবে? 25 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার কি হবে?
বসন্তে 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 তোমার কবিরে দাও ডাক, তাহলে কোন কারকে কোন বিভক্তি? কোন কারক হবে? বসন্তে বসন্তে, তাহলে কোন কারক? বসন্ত একটা নির্দিষ্ট কি সময়, বসন্ত কি? বসন্ত হচ্ছে একটা নির্দিষ্ট সময়, সময় বসন্ত কি নির্দিষ্ট একটা সময়, একটা সময়, কাল বোঝাচ্ছে, কাল, কাল বোঝাচ্ছে। তাহলে এটা কি হবে? কালাদিকরণ কারক। এটা কি হবে? কালাদিকরণ কারক। কি হবে? কালাদিকরণ কারক। কি হবে? কালাদিকরণ কারক। তার মানে 25-এরটা কি হবে? 25 25 হবে অধিকরণ কারক। যদি স্পেসিফিক্যালি আরও যদি বলে সেটা হবে কালাদিকরণ কারক। কি হবে? কালাদিকরণ কারক। থ্যাংক ইউ, তোমরা অনেকেই কমেন্ট করতেছো, থ্যাংক ইউ। এরপর আসো, তুমি কোন কাননের ফুল? ওগো তুমি কোন কাননের ফুল? তাহলে কোন কাননের ফুল কি? কি কি কোন কাননের কি? কোন কাননের কি? কি দিয়ে প্রশ্ন করছি? তুমি কোন কাননের কি? কি তুমি কোন কারণের কি? তুমি কোন কারণের, কোন কারণের ফুল? ফুল ফুল তুমি কোন কারণের ফুল? তাহলে কি দিয়ে প্রশ্ন করছি? তাহলে তুমি কোন কারণের কি? কি 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 তাহলে 26 কি হবে বলো? 26 কি? 26 কি? কি কি বলো বলো? 26 কি? তুমি কোন কারণের ড্যাশ? তুমি কোন কারণের ড্যাশ? তাহলে আমি বলবো তুমি কোন কারণের কি? কি জানতে চাইবো। কি দিয়ে প্রশ্ন করলে আমরা কি পাই? এক পাই সম্প্রদান, আরেক পাই কর্ম। তাহলে ফুল তো কোনো সম্প্রদান না ভাই, ফুল কি? ফুল হচ্ছে কর্ম। ফুল কি? ফুল হবে কর্ম। তার মানে 26 কি হবে? 26 রাইট অ্যান্সার হবে কর্ম। 26 রাইট অ্যান্সার কি হবে? 26 রাইট অ্যান্সার হবে কর্ম। 26 রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হবে কর্ম। 26 রাইট অ্যান্সার কি হবে? কর্ম। ওকে, এরপর একটু আসি। বলছে আমারে ফিরিয়াল ওয়ে বসুন্ধরে, একটু খেয়াল করো, আমারে ফিরিয়াল করুণা করে হবে আর কি। এখানে বলছে আমারে ফিরিয়ালয় লহ ওই বসুন্ধরে, ওয়ে বসুন্ধরে, তাহলে কোন কারক? বলছে আমারে ফিরে এলো করুণা করে, আমারে ফিরে এলো করুণা করে। তো নতুন একটা ইম্পর্টেন্ট কারক নাকি? বলো এটা কোন কারক হবে? আমারে ফিরে এলো, আমারে ফিরে এলো বসুন্ধরে, কোন কারকে কোন বিভক্তি? সবাই একটু কমেন্ট করো, কোন কারকে কোন বিভক্তি? মানে আমারে ফিরে এলো করুণা করে, এটা হচ্ছে কি? আমারে ফিরে এলো বসুন্ধরে, কোন কারকে কোন বিভক্তি? বলো। আমারে ফিরে এলো করুণা করে, এটা কোন কারকে কোন বিভক্তি? বলো, দ্রুত বলো। আমরা ক্লাসের একদম শেষ প্রান্তে, সবাই একটু দ্রুত কমেন্ট করে বলো। আমাকে ফিরে এলো করুণা করে বা আমারে ফিরে এলো বসুন্ধরে, কোন কারকে কোন বিভক্তি? কোন কারকে কোন বিভক্তি? একটু খেয়াল করো, দ্রুত বলো, কোন কারক হবে? এটা হবে সম্বন্ধ কারক। যেমন আমরা বলছি ওগো তোরা যাসনি গড়ের বাইরে, ওগো তোরা যাসনি গড়ের বাইরে, ওগো আমার ফিরিয়ে এলো করুণা করে, ওগো আমি বলছে ওগো ওগো ফিরিয়ে লহ ওই বসুন্ধরে, মানে পৃথিবীতে আমার ধরে রাখো। ঠিক আছে, এগুলো হচ্ছে সম্বোধন করা। এগুলো কি? এগুলো হচ্ছে সম্বোধন করা। এগুলো কোন কারক? এগুলো হচ্ছে সম্বোধন কারক। এগুলো কোন কারক? সম্বোধন কারক। এগুলো কোন কারক? সম্বোধন কারক। ওকে, এরপর আসে বলো, সাগরের গভীরে, সাগরের গভীরে আছে এক বিচিত্র রাজ্য। এখানে গভীরে, সাগরের গভীরে আছে এক বিচিত্র রাজ্য। তাহলে গভীরে কোন কারক? অধিকরণ অপাদান করণ সম্প্রদান। অধিকরণ অপাদান, অধিকরণ অপাদান। দেখো বলো, সাগরের গভীরে আছে এক বিচিত্র রাজ্য, এখানে কোন কারক হবে? এখানে কোন কারক হবে? অপাদান অধিকরণ, অপাদান অধিকরণ। বলো, অপাদান অধিকরণ সম্প্রদান, কোন কারক হবে? সাগরের গভীরে, সাগরের গভীরে, সাগরের গভীরে। তাহলে গভীর কি? গভীর একটা স্থান কিনা বলো তো দেখি। গভীর কি? গভীর একটা স্থান না ভাই? গভীর কি? গভীর একটা স্থান না? তাহলে সাগরের গভীরে আছে, তাহলে একটা নির্দিষ্ট স্থানে আছে। তাহলে নির্দিষ্ট কোথায় আছে? রাজ্যটা কোথায় আছে? বিচিত্র রাজ্য কোথায় আছে? নির্দিষ্ট স্থানে আছে। বিচিত্র রাজ্য কোথায় আছে? বিচিত্র রাজ্য আছে একটা স্থানে, একটা স্থানে আছে। তাহলে স্থান থাকলে কোন কারক? স্থান থাকলে সেটা হবে অধিকরণ কারক। স্থান অধিকরণ কারক কি হবে? অধিকরণ কারক। কি হবে? অধিকরণ কারক। অধিকরণ কারক, অধিকরণ কারক। ওকে, এরপর আসি, দেখো বলছে আমরা স্বাধীন বাংলাদেশের নাগরিক, আমরা স্বাধীন বাংলাদেশের নাগরিক। এই বাক্যে একটু খেয়াল করো, আমরা স্বাধীন বাংলাদেশের নাগরিক, এই বাক্যে বাংলাদেশের পদটি কোন কারকে কোন বিভক্তি? এটা না পারলে একদম মাথা ভাঙিয়ে ফেলবো। এটা কোন কারক বলো? আমরা স্বাধীন বাংলাদেশের নাগরিক, তাহলে এখানে বাংলাদেশ কোন কারকে কোন বিভক্তি? বলো বলো, আমরা স্বাধীন বাংলাদেশের নাগরিক কোন কারকে কোন বিভক্তি?
আমরা স্বাধীন বাংলাদেশের নাগরিক, কোন কারকে কোন বিভক্তি? কোন কারকে কোন বিভক্তি? কোন কারকে কোন বিভক্তি? আমরা স্বাধীন বাংলাদেশের নাগরিক, কোন কারকে কোন বিভক্তি? 29 নম্বর প্রশ্ন, রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার কী হবে? আমরা স্বাধীন বাংলাদেশের নাগরিক, কোন কারকে কোন বিভক্তি? কোন কারকে কোন বিভক্তি? আমরা স্বাধীন বাংলাদেশের নাগরিক, কোন কারকে কোন বিভক্তি? দ্রুত কমেন্ট করো, দ্রুত। আমরা স্বাধীন বাংলাদেশের নাগরিক, কোন কারকে কোন বিভক্তি? দ্রুত কমেন্ট করো। আমরা স্বাধীন বাংলাদেশের নাগরিক, কোন কারকে কোন বিভক্তি? কোন কারকে কোন বিভক্তি? খেয়াল করো, স্বাধীন বাংলাদেশের, ভাই বাংলাদেশ, বাংলাদেশ, তাহলে বাংলাদেশ কি একটা স্থান, একটা স্থান বোঝাচ্ছে। কি বোঝাচ্ছে? একটা স্থান বোঝাচ্ছে। যদি স্থান বোঝায়, যদি কি বোঝায়? স্থান বোঝায়, তাহলে কোন কারক? স্থান অধিকরণ কারক। এখন দেখো অধিকরণ কোথায় আছে? অধিকরণ এখানে আছে। তাহলে দেখি বাংলাদেশের, বাংলাদেশ যোগ এর আছে, এর, তাহলে আমরা জানি র এর থাকলে কি? র এবং এর বিভক্তি কোথায় থাকে? র এবং এর বিভক্তি থাকে ষষ্ঠীতে, ষষ্ঠীতে, তাহলে অধিকরণে ষষ্ঠী, অধিকরণে ষষ্ঠী। রাইট অ্যান্সার হবে অধিকরণে ষষ্ঠী। অধিকরণে কি হবে? ষষ্ঠী, অধিকরণে ষষ্ঠী, অধিকরণে ষষ্ঠী। ওকে, এরপর দেখো বলছে কর্তৃকারকে শূন্য বিভক্তি, কর্তৃকারকে শূন্য বিভক্তি আছে কোনটাতে? কর্তৃকারকে শূন্য, ভাই কর্তৃকারকে শূন্য, দেখো একটু নেমে গেছে লাইনটা। কর্তৃকারকে শূন্য, কর্তৃতে শূন্য, কর্তৃকারকে শূন্য বিভক্তি, সোজা কথা। কর্তৃকারক বলছে কর্তৃকারকে, দেখো এখানে প্রশ্নটা ছিল কর্তৃকারকে শূন্য বিভক্তি, মানে কর্তা আছে কোথায়? কর্তৃকারকে শূন্য বিভক্তি মানে কর্তা, কর্তৃকারক, কারক আর হচ্ছে শূন্য বিভক্তি, শূন্য বিভক্তি খুঁজে বার করো। কর্তৃকারকে শূন্য বিভক্তি আছে কোথায়? কর্তৃকারকে শূন্য বিভক্তি, কর্তৃকারকে শূন্য বিভক্তি, কর্তৃকারকে শূন্য বিভক্তি, কর্তৃকারকে শূন্য বিভক্তি। দেখো ছাগলে কিনা খায়, ছাগল যোগ এ, ছাগল যোগ এ, এটা কি? দেখো সবগুলি দেখো, ছাগলে কিনা খায় এটা কর্তৃকারক, কিন্তু এটা কিন্তু কর্তৃকারক, ঠিক আছে? ছাগলে কিনা খায়, তাহলে এ অন্তস্থীয়তে, এগুলো হচ্ছে সপ্তমী, তার মানে এটা হচ্ছে কর্তায় সপ্তমী, তার মানে এটা রাইট অ্যান্সার নয়। আচ্ছা, টাকায় টাকা আনে, তাহলে এটাও কর্তৃকারক, এটাও কি? কর্তৃকারক, কিন্তু টাকায় টাকা আনে, এ অন্তস্থীয়তে, এটা হচ্ছে সপ্তমী, এ অন্তস্থীয়তে সপ্তমী, তাহলে এটাও কর্তৃতে সপ্তমী। বলছে ডাক্তার ডাক, ডাক্তার র এর ষষ্ঠী, র এর কি? ষষ্ঠী বিভক্তি, কিন্তু বলছে আরিফ বই পড়ে, তাহলে আরিফ কি? আরিফের সাথে কোনো বিভক্তি আছে? নাই, তার মানে আরিফ হচ্ছে কর্তা, আরিফ কি? আরিফ হচ্ছে কর্তা, তাহলে কর্তায় এটা হচ্ছে শূন্য, কর্তায় শূন্য, কর্তায় শূন্য, কর্তায় শূন্য, তাহলে আরিফ এখানে রাইট অ্যান্সার হবে আরিফ বই পড়ে, আরিফ বই পড়ে। সবগুলোতেই কর্তৃকারক আছে, তবে আরিফ বই পড়ে এটা হচ্ছে কর্তায় শূন্য, এটা কি? কর্তায় শূন্য, কর্তায় শূন্য, কর্তায় শূন্য, কর্তায় শূন্য। ওকে, তো শিক্ষার্থী বন্ধুরা আমাদের সাথে এতক্ষণ যুক্ত ছিল যারা, সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। তোমাদের জন্য মূলত আসলে আমরা 3 জন শিক্ষক সার্বক্ষণিক তোমাদের সেবায় নিয়োজিত আছি। তো আমাদের দেখো জিএসটি কম্বো ব্যাচ একটা চালু আছে, জিএসটি গুচ্ছের জন্য আমাদের একটা হাই ভোল্টেজ কম্বো ব্যাচ, যেখানে আমরা বাংলার জন্য ক্লাস দেব, ইংরেজির জন্য ক্লাস চলবে, এবং জিকের জন্য তোমরা চাইলে আমাদের এই কোর্সে ভর্তি হতে পারো। বাংলা, ইংলিশ, জিকে, এই 3টা সাবজেক্টে আমরা তোমাকে পড়াবো। কি কি পড়াবো? তোমাকে আমরা বেসিক থেকে ধরে আমরা একদম অ্যাডভান্স পর্যন্ত তোমাকে আমরা ক্লাস নেব, সর্বোচ্চ ক্লাস নেব। ক্লাস নেওয়ার সাথে সাথে কী করবো? আমরা এক্সাম দেব তোমাদের জন্য। প্রত্যেকটা টপিক্সের আজকে ক্লাস, কালকে এক্সাম থাকবে, এক্সাম দেব। এক্সাম শেষ, এরপরে কী হবে? এরপর তোমাদের হবে পিডিএফ দিব, আমরা স্পেশাল পিডিএফ দিব, আমাদের স্পেশাল পিডিএফ দিব গিফট। ওকে, এর সাথে আর কি পাবা? এর সাথে পাবা তোমরা আমাদের এরকম কোশ্চেন সলভ ক্লাস। এই 4টা ম্যাটেরিয়াল পাবা জাস্ট একসাথে 3টা সাবজেক্টের জন্য। আমাদের স্পেশাল 4টা প্যাকেজ থাকবে তোমাদের জন্য মাত্র 999 টাকায়। তোমরা দেখো স্ক্রিনে একটা নাম্বার আছে, তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে একটা নাম্বার আছে, যে আমাদের গুচ্ছ ব্যাচটিতে ভর্তি হতে তোমরা যোগাযোগ করবা 01814443392। দেখো স্ক্রিনে একটা নাম্বার যাচ্ছে, ভাই আমার সাথে যোগাযোগ করে নিও আগে, হ্যাঁ? এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিয়ে তোমরা আমার সাথে এই গুচ্ছ কম্বো ব্যাচটাতে ভর্তি হবে। আমি এই আশা ব্যক্ত করে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। তো দেখো যারা ভর্তি হতে চাও, স্ক্রিনে দেখো নাম্বার আছে 01814443392।
হ্যাঁ 99 টাকার এক্সাম ব্যাচের এখানে স্ক্রল হচ্ছে। ও আমাদের 99 টাকা বাংলা একটা এক্সাম ব্যাচও আছে, তোমরা যদি চাও যে কেউ এক্সাম ব্যাচে ভর্তি হবে, অনলি এক্সাম ব্যাচে, তোমরা কিন্তু আমাদের এক্সাম ব্যাচেও ভর্তি হতে পারো। ওকে, তো সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আমাদের সাথে এত রাত পর্যন্ত, মধ্যরাত পর্যন্ত তোমরা আমাদের সাথে যুক্ত থাকার জন্য তোমাদের সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকাল ঠিক রাত 11টায়। ভর্তি হতে ইনবক্স করো শিখা পেজে অথবা 0181444339 নাম্বারে। আর যদি কেউ পরবর্তীতে ভর্তি হতে চাও যে আমি ভাই আগামীকালকে ভর্তি হবো, ভাই আমার কাছে 999 টাকা নাই, এই মুহূর্তে আমার কাছে 999 টাকা নাই, কোনো সমস্যা নাই ভাই, তোমার কাছে যা আছে তা দিয়ে তুমি ভর্তি হয়ে ক্লাস শুরু করো। ভর্তি হয়ে ক্লাস শুরু করো, বাকিটা তুমি আজকে না দিতে পারলে কালকে দেও, কালকে দিতে পারলে পরশু দেও, সমস্যা নাই, কোনো সমস্যা নাই। 999 টাকা কোর্স ফি, তুমি হাফ পেমেন্ট দিয়ে ভর্তি হয়ে ক্লাস করতে থাকো, কোনো সমস্যা নাই। আর এখন ভর্তি হলে তুমি যদি এখন ইনস্ট্যান্ট এখন ভর্তি হও, এখন তুমি 45টা ক্লাস পাবা। এখন ভর্তি হলে তুমি 45টা ক্লাস পাবা, তো এই 45টা ক্লাস তুমি রেকর্ড করতে পারবা। ঠিক আছে, সবার জন্য শুভকামনা রইল। ভাইয়া আমি বিজনেস স্টুডেন্ট হলে বাংলা আর ইংলিশ ক্লাস তোমাদের তো লাগে, বাংলা আর ইংলিশ এই দুইটা কোর্স তুমি 50% দেও ভাই। যারা বিজনেসের স্টুডেন্ট আসো তোমার জন্য ভাই, তুমি একটু আমাকে ইনবক্সে নক দাও, ইসমা তারা ইনবক্সে নক দাও ভাই, তুমি আমাকে ইনবক্সে নক দাও। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আজকের মতো আমি রাশিদুল ইসলাম এখান থেকে বিদায় নিচ্ছি, যাচ্ছি না, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, শুভরাত্রি, আল্লাহ হাফেজ।